ওকে, সো রেকর্ড অন হয়ে গেছে। সো আজকে আমরা হচ্ছে ইউটিউব মার্কেটিং ব্যাপারটা হচ্ছে, ওকে এই জিনিসটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে। এখানে অনেকেই বলতেছেন যে ইউটিউব মার্কেটিং শিখতে চাচ্ছেন, অনেকেই বলতেছে যে অ্যাডসগুলোকে কীভাবে অপটিমাইজ করা যায় বা কীভাবে অ্যাডগুলো প্লেস করা যায়। সো আপনাদের যে কোর্স কারিকুলাম যেটা আমি দেখলাম সেটা হচ্ছে কোর্স কারিকুলামের এখানে যে স্পেসিফিকেশনগুলো আছে এগুলো আসলে কি, যে লাইক ইফ ইউ ওয়ান্ট টু বি এ ইউটিউবার, লাইক আপনি ইউটিউবে কাজ করতে চাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, ইউটিউবে মার্কেটিং যদি আপনি দিতে, মানে মার্কেটিং, পেইড মার্কেটিং, মার্কেটিং তো অনেকগুলো ওয়ে আছে, পেইড, অর্গানিক, হ্যাঁ। সো এইরকম ব্যাপার। তো এখন আপনারা যদি পেইড মার্কেটিংয়ের কথা বলেন, ওই জিনিসগুলো দেয়া হয় হচ্ছে গুগল অ্যাডসের থ্রুতে। ঠিক আছে, গুগল অ্যাডসের নাম শুনছেন? আচ্ছা, না শুনলেও সমস্যা নাই, আমি দেখা দিচ্ছি। এই যে এটা হচ্ছে গুগলেরই একটা প্ল্যাটফর্ম, গুগল অ্যাডস। আমরা গুগলে অ্যাড দেখি না যখন আমরা এখানে সার্চ করি, হ্যাঁ, আমরা যখন কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি, ধরেন আজকে আমরা হচ্ছে একদম বেসিক লেভেল থেকে, যে একদম মানে রিকোয়ার ব্যাপারগুলো কেন শিখবো, ওয়াই, এবং কি শিখবো, কিভাবে কাজ করব, কি কি ওয়েতে কাজ করা যায়, এবং কিভাবে আমাদের এই সেগমেন্টেশনগুলো সামনে যাবে, ওই জিনিসগুলো নিয়ে আমরা ওভারঅল কথা বলবো। নিশ নিয়ে আমরা কথা বলবো, আপনাদের টপিক নির্বাচনের যে ব্যাপারটা, যেহেতু আপনাদের 7টা ক্লাস, সো আজকের মধ্যে আমরা 2টা সেগমেন্ট ডেফিনেটলি আমাদের শেষ করতে হবে, কারণ 14টা সেগমেন্টের মতো আছে। আর আপনারা এটা এনশিওর থাকেন যতটুকু শিখবেন ডেফিনেটলি আপনাদের মানে এইখানের থেকে আরও বেশি শিখবেন। সো ওইরকম করে রিপ্রেজেন্ট, আর আপনাদের অনেক বেশি সেলফ লার্নিং যেটা বলেন সেটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হবে। আপনাদের প্রবলেম বা কোয়েশ্চেন্স, কনফিউশন, এই জিনিসগুলা আপনাকে বলতে হবে, সো দ্যাট আমি যেন ক্লিয়ার করতে পারি, কারণ আমি এই 7-8টা ক্লাসের মধ্যে সব দেখানো পসিবল না। ঠিক আছে, ইভেন এমনও অনেক জিনিস আছে যেগুলো আমি নিজেও জানি না। কেন? কারণ আমার ওই জিনিসটা জানার এখন দরকার নেই। তাহলে কখন দরকার আছে? যখন আমি প্রবলেমে পড়বো তখন আমার তার জানা দরকার আছে। বাট আমি যতটুকু জানি, মানে লাইক দ্যাটস মানে গুড এনাফ টু প্রমোট ইয়োর বিজনেস। আমি আমার পোর্টফোলিওগুলো এখনো শো করতেছি না, ওগুলো একটু পরে বলি। আগে টু দ্য পয়েন্টে যাই, এরপর আপনাদের পোর্টফোলিও, কারণ পোর্টফোলিওটা জানানো উচিত, কার কাছ থেকে শিখতেছেন, দেখতেছেন। না দেখলে তো আবার এটা স্বাভাবিক না, আমাদের ব্যাপারগুলো, এই জিনিসগুলো কিন্তু আমরা স্বাভাবিক, যদি আমরা যদি মানে পোর্টফোলিও জিনিসগুলো যদি না দেখি তাহলে কিন্তু আমরা, এবং স্বাভাবিক এটাই হওয়া উচিত, যখনই কারো কাছ থেকে কিছু শিখবেন তার পোর্টফোলিওগুলো দেখবেন, সে রিয়েল লাইফ কীরকম কাজ করছে। কারণ স্ক্যামিং অনেক বেশি এখনকার টাইম, আর বাংলাদেশের কথা তো বলা লাভই নেই, মানে লাইক অনেক এক্সট্রিম লেভেলের, মানে একদম ছেঁচড়ামি করে একাকার করে ফেলতেছে। সো যাই হোক, এটা হচ্ছে গুগল অ্যাডস। এই গুগল অ্যাডসের থ্রুতে আমরা এই যে সার্চ এড দিতে পারবো, এরপরে আমরা ডিসপ্লে অ্যাড দিতে পারবো। ডিসপ্লে অ্যাড কোনগুলো? ডিসপ্লে অ্যাড হচ্ছে আপনার, আমরা প্রথম আলোতে বা ডেইলি স্টার বা বিভিন্ন নিউজ পোর্টাল সাইটগুলোতে গেলে রাইট সাইড, লেফট নিচে ল্যান্ডস্কেপ আকারে, পোর্ট্রেট আকারে কিন্তু আমরা কি দেখি, অ্যাড দেখি, যেখানে আমরা যদি হুবার করি, হুবার মানে তো বুঝছেন, এই যে মাউসটাকে যখন আমি কোনো জায়গায় নিচ্ছি, কার্সারটাকে যে জায়গায় নিয়ে আমি জাস্ট রাখতেছি, কোনো জায়গায় ক্লিক করতেছি না, দ্যাট ইজ কল হুবার। সো এই জিনিসটা যখন আমি করতেছি তখন আমি লেখা দেখবো যে গুগল দ্বারা বিজ্ঞাপন, এটাকে বলে ডিসপ্লে। আবার মোবাইল দিয়ে আমরা অ্যাপস ইউজ করি, ওই অ্যাপসের মধ্যেও অ্যাড শো করে, দ্যাট ইজ কল অ্যাপস অ্যাড। আর আরেকটা হচ্ছে ভিডিও অ্যাডস। সো এই ভিডিও অ্যাডসগুলো কোথেকে দেওয়া হয়? এই গুগলস থেকে। এবং এই অ্যাডগুলো কই শো করে? ইউটিউবে। স্কিপেবল, নন স্কিপেবল, এরপর আমরা যদি কিওয়ার্ড দিয়ে সার্চ করি সেক্ষেত্রেও উপরে শো করে, সাইডে শো করে, নিচে শো করে। এই অ্যাডগুলো হচ্ছে গুগল অ্যাডসের থ্রুতে দিতে হয়, এই যে গুগল অ্যাডসের এখান থেকে এসে দিতে হয়। সো এইটা নিয়ে আমাদের মনে হয় না এখানে কিছু আছে, বাট আপনাদের সাথে ওইরকম করে ডিসকাস করবো, সো দ্যাট আপনারা যেন নিজে ইউটিউব থেকে এই জিনিসগুলোকে অ্যাডপ্ট করতে পারেন বা শিখতে পারেন। সো আমি তাতে দেখাবো হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে এ টু জেড, বা একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে আপনি অপটিমাইজ করতে পারবেন, এবং এই ইউটিউব চ্যানেলটাকে কীভাবে আপনি গ্রো করতে পারেন, এবং এই গ্রো করার পর কীভাবে এখান থেকে আউটকাম বের করতে পারেন। 7 দিনের ক্লাসটা করতেছেন, মানে আপনাদের টোটাল ক্লাস 7টা। সো 7 দিন ক্লাস করবেন আপনারা, বাট এখান থেকে রেজাল্ট আসতে আপনাদের 1 বছর টাইম লাগবে, একদম না হইলেও 10 মাস 8 মাসের মতো তো টাইম লাগবে, যদি আপনি এক্সট্রিম লেভেলের কাজ করেন, এবং আপনার পোর্টফোলিও বেসমেন্ট যদি অনেক ভালো থাকে, আপনার রিপ্রেজেন্টেশন যদি ভালো থাকে, আপনার কমিউনিকেশন যদি ভালো থাকে, দেন ইউ ক্যান। আদারওয়াইজ অ্যাট লিস্ট ইউ নিড 1 ইয়ার্স, আই মিন সরি 1 ইয়ার, নট ইয়ার্স। সো 1 ইয়ার। সো ফ্যাক্টটা হচ্ছে এই জায়গায় যে সবাই তো সব কিছু শিখা ফেলতে চাই, কিন্তু এই যে টাইম ফ্রেমটা, যে কাজ করার যে একটা ব্যাপার, হ্যাঁ, লং টার্ম প্রসেসের জন্য এই কাজটা আমরা কেউ করতে চাই না।
সো এইটা যদি আপনারা না করতে চান তাহলে আপনাদের কোনো রেজাল্ট আসবে না, আমি আগেই বলে নিলাম। এখানে কোনো মানে স্বপ্ন দেখার ওই রকম কথাবার্তা বা ড্রিমিং ব্যাপার স্যাপার না, একদম ফুললি রিয়েলিটি। কারণ রিয়েলিটি ফেস করলেই আপনাদের ওইখান থেকে আউটকামটা বের করতে পারবে, ঠিক আছে? সো আমি এই কারণে বলে দিলাম আগে, আপনারা যদি কষ্ট করেন তাহলে রেজাল্ট আসবে, আদারওয়াইজ আসবে না, একদম সোজা বাংলা ভাষায়। এবং এটা টাইম ফ্রেম অ্যাটলিস্ট 8 মাস থেকে 1 বছর, যদি আপনি ডলার আর্ন করতে চান, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে ফ্যাক্ট। সো আপনাদের অনেকেরই যেই কনসেপ্টগুলো ছিল ওই কনসেপ্টগুলো মোটামুটি তাহলে ক্লিয়ার হচ্ছেন আশা করি, যে লাইক আমরা একটা প্রপার একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে আমরা গ্রো করতে পারি ওই জিনিসটা আমরা দেখব। এবং গ্রো করার জন্য আমার কি কি অ্যাক্টিভিটিস দরকার, কোন কোন রিসোর্স আমার ইউজ করা দরকার, কিভাবে আমি ভিডিও এডিট করতে পারবো, কোন টুলসটা দিয়ে আমি ভিডিও এডিট করতে পারবো, নট নিড এনি প্রফেশনাল স্কিল, আমি যে কোনো টুলস দিয়ে, যে কোনো বলতে অনলাইন এডিটিংয়ের যে টুলস বা জেনারেল বেসিসে, হ্যাঁ, নন ভিডিও এডিটর হিসাবে আমি তো ডেফিনেটলি একজন এডিটর না, বা আমি একজন মানে ভিডিও এডিটর না প্রফেশনালি যদি আমি চিন্তা করি, রাইট? সো আমি হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে একজন এডিটর, কারণ আমাকে মার্কেটিং জানতে হবে, আমাকে টেকনিক্যাল সাইট জানতে হবে, ওয়েবসাইট বানানো জানতে হবে, ডিজাইন জানতে হবে, এডিটিংও জানতে হবে। সেই সেন্সে হচ্ছে আমি এডিট পারি। বাট আমরা কী করবো, সো আমাদের ওইরকম করে যদি আমরা কাজ করতে পারি তবুও আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা আউটকাম বাই করতে পারবো। নট নেসেসারি একদম স্টার্টিং থেকেই আপনি একদম প্রফেশনালি আপনার যাইতে হবে। ডেফিনেটলি ইউ ক্যান গো, বাট তো ওইখানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট লাগবে। সো অনেকে হচ্ছে এটাকে একটা বিজনেস আকার ধরে, এটা হচ্ছে টাইম ফ্রেমের উপর বেস করে, যে লাইক অনেকে মনে করেন পড়াশোনা করতেছে, গ্র্যাজুয়েশন করতেছে, বিসাইড হচ্ছে একটা চ্যানেল নিয়ে কাজ করতেছে। সো ওইখানে কিন্তু তার টাকা ইনভেস্ট করা লাগতেছে না, ওইখানে হচ্ছে তার টাইম ইনভেস্ট করলেই গুড এনাফ, কারণ তার হাতে টাইম আছে, সে যেহেতু পড়াশোনা করতেছে, বিসাইড সে কাজগুলো করতেছে। সো এইটা একটা ওয়ে হইতেছে। অনেকেও আবার চিন্তা এটা এরকম করতে পারেন যে তার কাছে টাকা আছে এবং তার কাছে ভালো কন্টেন্টের আইডিয়া আছে, টাকা থাকুক যাই থাকুক, কন্টেন্ট ভালো না হলে জীবনে ওঠা পসিবল না। কন্টেন্ট মাস্ট, মানে কন্টেন্টটা যেন মাইন্ড ব্লোয়িং হয়, তাহলে আপনি খুব তাড়াতাড়ি উঠতে পারবেন। যদি একটু পুশ করেন, টাকা পয়সা খরচ করেন, অ্যাডভার্টাইজিং করেন, তাহলে তাড়াতাড়ি উঠা পসিবল। এটা একটা আরেকটা ওয়ে, এটা একদম ফুললি অর্গানিক না, মিক্সড আপ আর কি, অর্গানিক প্লাস পেইড টাইপ থিংস, ঠিক আছে? সো এইরকম দুইটা ওয়েতে করা যায়। তো সো মানে বিজনেস মানে তো বুঝতেছেন, এক জায়গায় ইনভেস্ট করতেছেন এবং ওই আউটকামটা সাথে সাথে আসে না। বিজনেস 1-2 বছর যখন আপনি কনস্ট্যান্ট ওয়েতে যান, এরপর আউটকামটা আসে, অ্যাজ লাইক ইউটিউব। সো আপনি এটাকে যদি 1-2 বছর মানে কষ্ট করেন, তখন আপনি প্যাসিভ আর্ন করতে পারবেন, ঘুমায় থাকবেন, আপনার টাকা আর্ন হতে থাকবে, ঠিক আছে? সো এই স্কেলটা করানোর জন্য আসলে আমাদের স্টার্টিংটাতে অনেক বেশি কষ্ট হয়, যেটা আমরা কেউ করতে চাই না। ওকে, আচ্ছা, সো এইখানে আমরা তাহলে, আচ্ছা, সো স্টার্ট করার আগে আপনাদেরকে একটু আমার পোর্টফোলিওটা দিয়ে নিই। সো আমি আসলে ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করতেছি, এখানে আমার পোর্টফোলিওটা আমার রেকর্ড হওয়ার, ওকে। সো এই হচ্ছে বলা যায় ওভারঅল, মানে আমার পোর্টফোলিও যদি দেখানো হয়, সো এই জিনিসগুলা। তো এখন আমরা একদম ডিরেক্ট টু দ্য পয়েন্টের ক্লাসে চলে যাচ্ছি আমরা। সো ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইউটিউব। সো ওয়াই ইউটিউব, হাউ ইউটিউব ইজ ইয়োর ফিউচার, সো ইউটিউব কপিরাইট অ্যান্ড কমিউনিটি গাইডলাইন্স। সো এই যে 3টা সেগমেন্ট, সো এই 3টা সেগমেন্ট নিয়ে যদি আমি একটু বলি আপনাদেরকে। সো এখানে আপনার স্লাইডার আকারে ওরকম কিছু নয়, সো আপনাদেরকে একদম রিয়েল থিংস নিয়েই আর কি এখানে সব ডিসকাস অ্যাবাউট এগুলো নিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে। সো আমি যদি একটু গুগলে ইউটিউব লিখে সার্চ দিই, ইউটিউব লিখে সার্চ দিলাম, সো দেখেন কি বলতেছে, যে ইউটিউব ইজ অ্যান আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হেডকোয়ার্টার ইন স্যান ব্রুনো, ক্যালিফোর্নিয়া। 3 former PayPal employees, Chad Hurry, এরপর হচ্ছে Steve Chen and Jawad Karim created the service in February 2005. Google bought the site in November 2006 for US 1.65 billion. YouTube now operates as one of Google's subsidiaries. সো অনেকেই কনফিউশন থাকতে পারে গুগল আর ইউটিউবের ব্যাপারে। সো এটা ইউটিউবটা কিন্তু গুগলেরই প্রোডাক্ট। সো 2006 সালে ওরা কিনে নিচ্ছে হচ্ছে 1.6 বিলিয়ন দিয়ে, 1 বছরের মধ্যে 1.6 বিলিয়ন দিয়ে সেল করছে, চিন্তা করেন, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা ভিডিও প্ল্যাটফর্ম। সো ইউটিউবের মতো এরকম আরও অনেক ভিডিও প্ল্যাটফর্ম আছে। সো বাইরের দেশের মানুষ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে অনেক বেশি ইন্টারেস্টেড। সো ওই জিনিসগুলো নিয়ে আসলে এই ইউটিউবটা এত বেশি পপুলারিটি গেইন করা।
প্লাস ডে বাই ডে যত দিন বাড়তে থাকবে তত মানুষ ইন্টারেক্টিভ হওয়ার চিন্তা ভাবনা করবে। আগের স্টার্টিংটাতে কি ছিল? আগে মানুষ হাইট ছিল হচ্ছে কন্টেন্ট নিয়ে, লেখা দেখতো, পড়তো, রাইট? এরপর কি হয়েছে? এরপর ছিল হচ্ছে আপনার ইমেজ, ইমেজ নিয়ে মানুষ হাইপ করতো। সো এখন আবার কি হয়ে যাচ্ছে? এখন হচ্ছে ভিডিও। সো আমরা যদি কোনো প্রবলেমে পড়ি, সো এই প্রবলেমের সলিউশনটা খুঁজতে আমরা কই যাই? আগে গুগলে যেতাম ফার্স্টে, বিশেষ করে বাংলাদেশিরা আমরা হচ্ছে ইউটিউবে চলে যাই ফার্স্টে স্টার্টিংয়ে। বাইরের দেশে এখনও গুগলে যায়, এবং গুগলের প্রায়োরিটিস এটা সারা জীবনই থাকবে, আর কন্টেন্টের প্রায়োরিটিস এটা সারা জীবন যত যাবে কন্টেন্টের প্রায়োরিটিস থাকবেই, মাস্ট বি। লেখালেখির যে ব্যাপারটা, এটা ছাড়া হবে না, ঠিক আছে? সো এই যে ইউটিউবটা হচ্ছে কাদের, আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা আমরা যেরকম স্কিল বেসিসে যারা আমরা কাজ করি, বা রিসার্চার বা এনি কাইন্ড অফ ওয়ার্কার হিসেবে যারা আমরা কাজ করতেছি, তাদের কিন্তু মাস্ট বি গুগল, ইউটিউব দুটোই সার্চ করতে হচ্ছে। বাট এন্টারটেইনার যারা আছে, বা যারা যারা হচ্ছে কী করতেছে, ভিডিও কনজিউম করতেছে, বা তাদের ইন্টারেক্টিভ কোনো কিছুর সাথে কানেক্টেড থাকতেছে, তারা কিন্তু ইউটিউবটাকে বেশি প্রেফার করতেছে। কারণ তাদের প্রবলেম হইতেছে, যাই হইতেছে, তারা ইউটিউবে সার্চ দিচ্ছে, তারা মোটামুটি একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই ডে বাই ডে এই ইউটিউবের ইন্টারেস্টটা অনেক বেড়ে গেছে, এবং এই ইউটিউবটা হচ্ছে সেকেন্ড সার্চ ইঞ্জিন। সো সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিনটা হচ্ছে যখন আপনি কোনো কিওয়ার্ড বেসিসে আপনি কোনো কিছু সার্চ করবেন এবং ওইটার এগেনস্টে কোনো রেজাল্ট পাবেন। সো অ্যাজ লাইক এই যে গুগলে আমি ইউটিউব সার্চ করছি, সার্চ করার পর ইউটিউবের ওয়েবসাইটে চলে আসছে, এটা কি এভাবেই চলে আসছে? সার্চ ইঞ্জিনের কথা কেন বলতেছি? ইউটিউবের সাথে কিন্তু সার্চ ইঞ্জিন কিন্তু কিন্তু রিলেট, ঠিক আছে? গুগল যেমন হচ্ছে অ্যাকচুয়াল সার্চ ইঞ্জিন, যেখানে আপনি কন্টেন্ট, ভিডিও, নিউজ, ইমেজ, ম্যাপ, হোয়াট এভার যা থিং ইজ লাইক এইগুলোর সেগমেন্টেশনের মধ্যে যা যা আছে সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন গুগলের মধ্যে। আর ইউটিউব হচ্ছে একটা ভিডিও সার্চ ইঞ্জিন, যেইটা হচ্ছে এই কারণেই আপনারা ভিডিও এসইও শিখবেন, ভিডিও অপটিমাইজেশন শিখবেন, আপনারা চ্যানেল অপটিমাইজেশন শিখবেন, সো দ্যাট আপনি যদি কনস্ট্যান্ট বেসিসে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। ইটস নট লাইক স্পেসিফিক কোনো সিক্রেট আছে যে একটা ভিডিওরে আপনি এইভাবে কাজ করলে আপনি র্যাঙ্ক করে ফেলবেন, ব্যাপারটা এরকম না। ডেফিনেটলি আপনি অপটিমাইজ করবেন ফর বেটার পজিশন, বাট আপনাকে কি করতে হবে? কনস্ট্যান্ট কাজ করতে হবে, তাহলে আপনি র্যাঙ্কিং পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি র্যাঙ্কিং পাবেন এরকম এরকম যে আপনার একটা চ্যানেলে একটা ভিডিও করছেন, ভিডিওটাকে 6 মাস ধরে এসইও করতেছেন, ভাইরাল, দ্যাটস দ্য ডিফারেন্ট এবং এক্সেপশন থিং। এবং ভাইরাল হয় কিন্তু ব্যাপারটা এরকম না ধাপ করে ভাইরাল হয়ে যাওয়া, এইটা হচ্ছে কি ফুললি এক্সেপশন, মানে এটা হাতে গোনা 1 লাখে 1 জন 2 জন এরকম। বাট ভাইরাল হওয়ার জন্য আপনাকে রেগুলার কাজ করতে হবে। তো 50টা কাজ করলে 50টা কাজের থেকে একটা ভাইরাল হবে, আর এই একটা ভাইরালের থ্রুতে আপনার 50টা কাজ মানুষ দেবে। সো এই ওয়েতে কিন্তু এখন আপনি যদি 50টা কাজ না করে চিন্তা করেন একটা ভিডিও বানায় ভাইরাল হয়ে যাবো, এটা পসিবল না। আর যারা একটা ভিডিও বানায় ভাইরাল হয়ে যাচ্ছে, তারাও এরকম প্রিভিয়াসলি অনেক কাজ করছে, মানে কোনো না কোনো কাজ করছে, কোনো না কোনো মিস্টেক করছে, ওই মিস্টেক থেকে আবার শিখছে, আবার মিস্টেক করছে, আবার শিখছে, এরপর সামহাও কোনো না কোনো ওয়েতে তারা ভাইরাল হয়েছে। আর যেটা বললাম, যদি যে কোনো কাজ না করি কিছু ভাইরাল হয়ে গেছে, দ্যাটস দ্য ফুললি এক্সেপশন থিং। সো এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, রাইট? ওটা লাখে কোটিতে একবার করে একটা হয়। সো এই যেহেতু এটা সার্চ ইঞ্জিন এবং এটা মানুষের প্রবলেমের সলিউশন দিচ্ছে, সো দ্যাটস ওয়াই ডে বাই ডে এই ইউটিউবের প্রায়োরিটিসও অনেক বেড়ে যাচ্ছে এবং সামনে আরও বাড়তে থাকবে। প্লাস এই ইউটিউবকে ইউজ করে আপনি আপনার বিজনেসকে প্রমোট করতে পারবেন, আপনি আপনার নিজেকে প্রমোট করতে পারবেন, যেটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং, অর আপনি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসাবে আপনি কাজ করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মে। তার জন্য আপনি কি করতে পারবেন? চার্জ করতে পারবেন, যেটাকে বলে স্পন্সরশিপ অ্যাড, যেটা। সো এই যে বড় বড় বাদ দেন, মোটামুটি যারা আছে, মোটামুটি যারা ইউটিউবে কাজ টাজ করে, এক্সপোজার আছে, সো তারা কি করতেছে যে বলে স্টার্টিংয়ের শুরুতে স্পন্সর বা এইটা ওইটা। সো ব্যাপারটা কি যে সো বিভিন্ন ব্র্যান্ড ওদেরকে পিচ করে, বা ওদেরকে পিচ বলতে পিচ না, অ্যাকচুয়ালি পিচ না, সো ওদের সাথে কন্ট্যাক্ট করে, এরপর ওদেরকে টাকা দেয়, টাকার অফার করে, বা একটা প্রপোজাল দেয় যে তুমি আমার এই ব্র্যান্ডটাকে এরকম করে প্রমোট করো, তোমার অ্যামাউন্ট এত আমি প্রোভাইড করতে পারবো, বা সে একটা কথা বলে নেগোসিয়েশন করে আর কি কাজগুলো হয়। সো এখানে কাজগুলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয়, প্লাস সেল জেনারেটও হওয়ার পসিবিলিটিস থাকে, ডিপেন্ডস অন দ্য প্রোডাক্ট অর সার্ভিস। কারণ আপনার যদি 1000 10,000 সাবস্ক্রাইবার থাকে,
আপনার ভিডিও ভিউজ যদি থাকে হচ্ছে 20,000 30,000, সো ওই বেসিসেই কিন্তু কেউ আপনাকে পিচ করবে বা আপনার সাথে কমিউনিকেট করবে যেন তার ব্র্যান্ডটা অত মানুষ শুনে। কারণ স্টার্টিংয়ে যখন বলতেছি স্পন্সর বা এইটা, সো যাদের ওই রিলেভেন্ট কিছু দরকার তারা কিন্তু ওই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছে। আর যখন একটা ইনফ্লুয়েন্সারের মুখ থেকে কোনো কিছু আমরা শুনি তখন আমরা তাকে ট্রাস্ট করি। কেন? কারণ তাকে আমরা পছন্দ করি, দেখেই তো ট্রাস্টটা করি। সো এরকম আপনারা ইনফ্লুয়েন্সার হিসাবেও কাজ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবো, আমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবো এবং ভিডিও মানুষ দেখে দেখে আমি ভিডিওর জন্য কাজ করবো, আমি ইউটিউব চ্যানেলটা নিয়ে কাজ করবো, ওকে বুঝলাম, এত কিছু করব, কিন্তু মানে কেন, রিজনটা কি? সো এই যে ইউটিউব প্ল্যাটফর্ম, আমি ইউটিউব প্ল্যাটফর্মে তো গেলাম। সো ইউটিউব প্ল্যাটফর্মে যাওয়ার পর আমি এই যে এই ইউটিউবের যে ভিজিটস, মানে এই ইউটিউব এই প্ল্যাটফর্মটাতে কীরকম মানুষ ভিজিট করে প্রত্যেক মাসে, এটা যদি আপনি একটু কী হন, আপনি যদি একটু আপনার যদি একটু আইডিয়া হয় তাহলে আপনি বুঝতে পারবেন ওকে সো আমার এত ভিজিটর আসতেছে বা কিছু এরকম। সো আমাকে এখানে কি কেউ একটু গেস করে বলতে পারবেন যে কীরকম ভিজিটর হইতে পারে মান্থলি বেসিসে? কেউ একজন গেস, গেস, নো প্রবলেম, জাস্ট বলেন। আপনারা কি আমার কথা শুনতেছেন নাকি যে যার মতো কাজ করতেছেন? জি ভাই শুনতেছি। হ্যাঁ, তো গেস করে কীরকম ট্রাফিক হইতে পারে বা মানুষ আপনার এই প্রত্যেক মাসে এই ইউটিউব চ্যানেলটাতে আসতে পারে বা এই ইউটিউবে আসতে পারে, একটা আইডিয়া, জাস্ট জেনারেল, ভুল হলেও সমস্যা নাই তো। জাস্ট আমি জাস্ট শুনতে চাচ্ছি, আপনাদের আইডিয়াটা জাস্ট জানতে চাচ্ছি, আপনাদের মনে কি হচ্ছে ওই জিনিসটা কি জাস্ট জানতে চাচ্ছি, বলেন তো। 10-20 হাজার। 10-20 হাজার এই ইউটিউবে ভিজিট হয়, এটা আপনি বলতেছেন? জি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর কেউ, কেউ এনিওয়ান? তো 150 থেকে 200 কোটি। 100 থেকে 200 কোটি, আচ্ছা। আর কেউ? আচ্ছা, ওকে, ঠিক আছে। ও সরি ভাই, মানে টোটাল টোটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, total। হ্যাঁ এক আজ মাসে, সেটা তো অনেক বেশি। হ্যাঁ এক মাসে, এক এক মাসে মাসে। সেটা 300-400 কোটি তো হবেই। আচ্ছা, 300-400 কোটি। সবাই, কেউ তো বাকি নাই, হ্যাঁ সবাই ইউটিউব দেখে। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো 300-400 কোটি, 100-200 কোটি, ওকে। এবার চলেন আমরা যাই। সো আপনি কিন্তু একটা টুলস ইউজ করে আপনি মেজার করতে পারবেন। ভাইয়া আমার ধারণা, জি বলেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া ধারণা 100-200 কোটি 300 কোটি এটা ডেইলি, নট মান্থলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা পর বেশি বলবো। ডেইলি এই ধরনের ভিউ হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, হ্যাঁ রাইট। ভিউ হয়, হ্যাঁ ভিউ হয়, ভিউ হয়, ভিডিও ভিউজ হয়, বাট ট্রাফিকটা কিন্তু একজন থাকে। বুঝতে পারছেন ব্যাপারটা? ধরেন আমি যদি 10টা ভিডিও দেখি 10টা ভিউ হইতেছে ইউটিউবে, কিন্তু মানুষ তো একজন, মানে আইপি, এই যে আমি যে নেটটা ইউজ করতেছি এটা একটা আইপি হিসাবে ট্র্যাক হইতেছে, রাইট? বা আমি যে জিমেলটা ইউজ করতেছি ওইটার অ্যাগেনস্টে, জি জি। হ্যাঁ ভিউ ভিউ, রাইট, হ্যাঁ ভিউ হয়। ওকে, এবার চলেন আমরা একটু দেখি। কনসোলিডেটেড ইউজার কতজন হয়? ইউজারটা হচ্ছে। আচ্ছা, সো এই যে একটা টুলস আছে যেটার নাম হচ্ছে সিমিলার ওয়েব, এটা দিয়ে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আপনি রেজাল্ট আইডেন্টিফাই করতে পারবেন যে কীরকম ট্রাফিক আপনার এই ওয়েবসাইটগুলোতে আসে। সো এইটা হচ্ছে একটা জেনারেল, এটা অ্যাকুরেট না, এইটা থেকে ডেফিনেটলি অনেক বেশি হবে, বাট এটা একটা স্ট্যান্ডার্ড, আপনি অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারবেন বা মেজার করতে পারবেন। সো মান্থলি ভিজিটস ইউটিউবে প্রত্যেক মাসে আর কি ভিজিটস হয়। ভিজিট বলতে কি, একটা পার্সন, ধরেন আমি 100 বার ভিজিট করতে পারি, ওই টাইপ করে ভিজিটস হচ্ছে, ভিজিটর না, ভিজিটস হচ্ছে কতবার ভিজিট করতেছে। সো 34 বিলিয়ন, 1 বিলিয়ন সমান 1000, তাই তো? 1 মিলিয়ন সমান কত? 10 লাখ। আর 1 বিলিয়ন সমান 1000 মিলিয়ন। 1000 মিলিয়ন, জি। 1000 মিলিয়ন, সো 1 মিলিয়নে আমাদের 10 লাখ, রাইট? সো 1000 মিলিয়নে তাহলে কত? 10 মিলিয়নে হচ্ছে 1 কোটি, 100 মিলিয়নে হচ্ছে 10 কোটি, আর 1000 মিলিয়ন হচ্ছে 100 কোটি। সো সেই জায়গায় 34 বিলিয়ন ভিজিটস হচ্ছে, মানে বুঝতেছেন অনেক। সো দ্যাটস ওয়াই, এবং এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য কি? এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো যে দেখেন এইটাতে কতটা পটেনশিয়াল আছে। ইফ ইউ আর হাইলি ইন্টারেস্টেড টু ডু সামথিং ইন ইউটিউব, তাহলে আপনি করতে পারবেন যদি আপনার আসলে ইচ্ছাটা থাকে, আপনি এখান থেকে আউটকামও বের করতে পারবেন। সো দ্যাটস হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে শো করা। কেন? কারণ আমার কাছে এত বিলিয়ন ভিজিটর আছে, ভিজিটর না সরি ভিজিটস আছে। সো আমার একটা ভিডিও
এতবার ভিজিট মানে অনেক বেশি ভিজিট হতে পারে, এবং আমি বাংলাদেশে কোনো একটা জায়গায় বা কোনো একটা জেলাতে বসে আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমার ভিডিওটা সবাইকে প্রমোট করতে পারতেছি, যদি আমার প্রোডাক্ট আমার ভিডিওটা যদি কন্টেন্টটা যদি ভালো হয়। ঠিক আছে? সো এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইন্টারেস্টেড ফিল করা। এবং দেখেন গ্লোবাল র্যাঙ্ক মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট আছে আপনার মনে করেন ওভারঅল ধরেন 2-3 বিলিয়নের মতো ওয়েবসাইট আছে, তার মধ্যে অ্যাক্টিভ ধরেন 10-20 বিলিয়নের মতো। ঠিক আছে? সো এই 2-3 বিলিয়নের মধ্যে 2 নাম্বার হচ্ছে ইউটিউব, 1 নাম্বার হচ্ছে গুগল। কান্ট্রি র্যাঙ্ক ইউএস 2 নাম্বার, এবং ক্যাটাগরি র্যাঙ্ক 1 নাম্বার, মানে যে ভিডিও অ্যান্ড এন্টারটেইনমেন্টের সেগমেন্টে যে টিভি মুভিজ অ্যান্ড স্ট্রিমিংয়ের মধ্যে ইউটিউবটা 1 নাম্বার। সো এখানে যেহেতু এত ভিজিটর আছে, এরপর প্রত্যেকটা মানুষ মানে অ্যাজ এ আমি পার্সন যদি আমি ইউটিউবে যাই অ্যাটলিস্ট অ্যাভারেজে আমি 9টা পেজ ভিজিট করি, 9টা পেজ মানে 9টা ভিডিও আমি ভিজিট করি। প্লাস হচ্ছে বাউন্স রেটটা যায় হচ্ছে আমার অ্যাভারেজ ডিউরেশনের উপর। সো একদম কিছু না হলেও 21 মিনিট 22 মিনিটের মতো থাকতেছে। কিছু বলতে চাচ্ছেন ভাইয়া? জি বলেন। ভাইয়া, আমি একটু আগে জয়েন করছি, মানে 6:30টার সময় ক্লাসটা শুরু হবে, আমি জানি না হ্যাঁ আচ্ছা। তো। হ্যাঁ আমি একটু আগে মেসেজ দেখে বুঝলাম যে 6:30টায় শুরু হবে। ভাইয়া, ক্লাসের রেকর্ডিংটা কি পাবো? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হবে, রেকর্ডিং হচ্ছে এখন, রেকর্ডিংও পাবেন, সমস্যা নেই। আর আমি গ্রুপে পোস্ট করে দিছি, আচ্ছা, সবাই একটু গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে? মানে গ্রুপের নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলেই তো হইলো। জাস্ট যদি কোনো নোটিফিকেশন আসে তখন যেন আপনারা চেক করতে পারেন গ্রুপ, আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে। ঠিক আছে? জি বুঝছি। হ্যাঁ ওকে। আচ্ছা, সো যেটা বলছিলাম, সো অ্যাভারেজ ডিউরেশন হচ্ছে 21 মিনিট। সো এই এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এখানে যথেষ্ট পরিমাণে পটেনশিয়াল আছে, আপনাদেরকে জাস্ট ভালো কন্টেন্টের আইডিয়া জেনারেট করতে হবে এবং কাজ করতে হবে ঠিকমতো, তাহলে আপনি এখান থেকে একটা আউটকাম বের করতে পারবেন। সো মানে এইটাই হচ্ছে আপনার জন্য ওয়াই ইউটিউব এবং হাউ ইউটিউব ইজ ইয়োর ফিউচার। সো অ্যাজ এ আপনি ধরেন ডিজিটাল মার্কেটার, বা আপনি ধরেন ওয়েব ডিজাইনার, বা আপনি ধরেন ওয়েব ডেভেলপার, অথবা আপনি গ্রাফিক ডিজাইনার, বা আপনি অ্যাকাউন্টেন্টও হইতে পারেন, আপনি আর্কিটেকচার হইতে পারেন, এনিথিংস। আপনি চাইলেই কিন্তু আপনার সেলফ ব্র্যান্ডিংটা কিন্তু এই ইউটিউবে কিন্তু শেয়ার করতে পারেন। ইউটিউবের ব্যাপারটা এরকম না আপনাকে বস হইতে হবে, আপনাকে একদম সব জানতে হইতে হবে, ব্যাপারটা এরকম না। এই কনসেপ্টগুলো আসলে ক্লিয়ার করার জন্যই কিন্তু আপনাদেরকে মানে বলার উদ্দেশ্যই কিন্তু এটা। আপনাদেরকে এমন না যে আমি A to Z ইউটিউব মানে হইতেছে সব শিখাই দিতেছি, আপনাদের হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছে, সো দ্যাট ইউ ক্যান ওয়াক অ্যালোন। কারণ আপনি তো পাবেন না সবসময় সবাইকে, আপনার নিজেকেই হাঁটতে হবে। সো দ্যাটস হচ্ছে আমি আপনাদের কনসেপ্ট এবং অ্যাকচুয়াল জিনিসগুলো রিভিল করতেছি, সো দ্যাট ইউ হ্যাভ সাম আইডিয়া, এবং আপনি ওইটার বেস করে যেন যদি কাজ করতে চান তাহলে কাজ করতে পারবেন এটা। আর মোস্ট অফ দ্য থিং আমার যত কাজ করছি সব আমি ইউটিউব থেকেই শিখছি। সো আপনাদের সিস্টেমটা হবে এরকম, যখন আমার যেটা দরকার ওইটা নিয়ে আমি রিসার্চ করব, ফাইন্ড আউট করব, সলভ করব। আমি 10 দিন পরের কি প্রবলেম আমার আসবে ওইটা নিয়ে আমি এখন যদি সলভ করতে যাই, মানে এটা মানে অনর্থক, মানে এটার কোনো লজিকই নেই। ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারগুলো? সো এরকম আর কি। সো এইটা হচ্ছে, আর কই যেন ছিলাম, সো হাউ ইউটিউব ইজ ইউর ফিউচার। সো আপনি এই ইউটিউব দিয়ে আপনার বিজনেসটাকে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করতে পারেন যদি আপনার বিজনেসটা ইন্টারন্যাশনালি হয়। আর লোকালি হইলে লোকালি বেসিসও আপনি প্রমোট করতে পারেন, কারণ নর্মালি এখন মানুষ যে কোনো কিছুই কিনুক না কেন, মানুষ রিভিউ চায় বা মানুষ ভিডিওটা দেখে। অনলাইন পারচেসও মানুষ করার ইন্টারেস্ট অনেক বেশি বেড়ে গেছে এই লকডাউনের পর থেকে। সো এই জন্য আবার এই ইউটিউবের চাহিদাটা অনেক বেড়ে গেছে। ঠিক আছে? এই ইউটিউবের কারণ আমরা বাসায় বসে মানে আমরা তো খালি স্ক্রল করছি, মানে ভিডিও কনজিউমার যে ব্যাপারটা, ঠিক আছে, লোনলিনেস বা এন্টারটেনমেন্টের যে জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করার জন্য আমরা এই যে ইউটিউবের সাথে কানেক্টেড। সো এটা আস্তে আস্তে ডে বাই ডে বাড়তেই থাকবে, আর ভিডিও কনজিউম মানুষ ডে বাই ডে আরও বাড়তেই থাকবে। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের জন্য এটা ফিউচার, যদি আমি ইন্টারঅ্যাক্টিভ কিছু করার চিন্তা করি। এবং যেটা আমি আপনাদেরকে বললাম যে ইউটিউব কাজ করার জন্য আপনাদের ফুললি এক্সপার্ট হতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি 3টা ওয়েতে কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি সব জানেন, এরপর আপনি মানুষের সাথে শেয়ার করতেছেন, এটা একটা ওয়ে। 2 নাম্বার হচ্ছে আপনার অনেক বেশি ইন্টারেস্টেড, মানে আপনি অনেক বেশি ইন্টারেস্ট আছে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের বেসিসে। ধরেন আমার ডিজিটাল মার্কেটিং, সো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার অনেক বেশি ইন্টারেস্ট, আমি জানি, প্লাস শিখতেছি, এক্সপেরিমেন্ট করতেছি। সো আমি তাহলে কী করবো, আমি যে জিনিসগুলো জানি
আর যারা এক্সপার্ট কারা, যারা বড় বড় ডিজিটাল মার্কেটার, দে আর অলরেডি ডুইং ফর অ্যাটলিস্ট 20, 15, 10 ইয়ার্স। সো তারা কি করতেছে, এক্সপার্ট হিসাবে জিনিসগুলো শেয়ার করতেছে। সো তারা কি এক্সপার্ট, সব জানে, বা সব জানে বলতে অনেক কিছু জানে, সব জানতে আসলে নাই এরকম, মানে সব জানতে কথাটা ভুল, যে তারা জানে, অনেক কিছু জানে, কারণ অনেক দিন ধরে তারা কাজ করছে, এক্সপিরিয়েন্স ম্যাটার, ব্যাপারটা হচ্ছে এরকম। সো তারা সব জানে, তারা এরকম আপনি কাজ করতে পারেন যদি আপনি কোনো পার্টিকুলার বিষয় আপনি জানেন। ধরেন এখানে একজন আর্কিটেকচার আছে, সে চাইলে কিন্তু যা শিখছে তার সেই জিনিসগুলো মানুষের সাথে শেয়ার করতে পারেন। যারা আর কি ইন্টারেস্টেড আছে, নিজেরাই চাইলে যদি ডিজাইন ওরকম করতে পারে। আমি অত ইনডেপথে চাইতেছি না, আমি জাস্ট গিভিং ইউ এক্সাম্পল, জেনারেল এক্সাম্পল। একটা হইতে পারে এক্সপার্ট, সে এক্সপার্টের মধ্যে যাচ্ছে না, সে হচ্ছে কি করবে, সে যেহেতু পড়াশোনা কমপ্লিট করছে, সো সে জানে এবং তার কিছু এক্সপিরিয়েন্স আছে। বা আমার কথা যদি আমি বলি, আমি ডিজিটাল মার্কেটিং জানি, আমার পোর্টফোলিও আছে, রেজাল্ট আছে, আমি কাজ করতেছি, এটা করছি ওটা করছি, যাই হোক। সো আমি এখন এই জিনিসগুলো মানুষের সাথে শেয়ার করতে পারি, প্লাস রাইট নাও যে জিনিসগুলো ট্রেন্ডি হইতেছে ওই জিনিসগুলো মানুষের সাথে শেয়ার করতে পারি। এই গেল দুইটা। আর থার্ড ওয়ান হচ্ছে আমি এখন কিছু করতে চাচ্ছি, সো আমার ইন্টারেস্ট আছে হচ্ছে এই সাবজেক্টটার উপর। আমি এখন কি করব, আমি এখন বড় বড় মার্কেটার যারা মিড রেঞ্জে কাজ করতেছে, মোটামুটি স্টার্টিং করতেছে, সো এই জিনিসগুলা আমি কি করব, সুন্দর মতো গুছায় কম্পাইল করে মানুষের কাছে রিপ্রেজেন্ট করব, এবং আমি ওইরকম করে নিজেকে রিপ্রেজেন্ট করবো, ভাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এই জিনিসগুলো, দেখো এই জিনিসগুলো এরকম, এই জিনিসগুলো ওরকম। সো এই তিনটা ওয়েতে আপনি চাইলে ইউটিউবে কাজ করতে পারেন। সো নট ম্যান্ডেটরি আপনাকে কোনো কিছুতে একদম এক্সপার্ট হতে হবে, তবে বেস্ট হচ্ছে যদি যে জিনিসটা আপনার ইন্টারেস্ট আছে, মানে যেটা আপনার বার্ডেন বা জোর করে করার মতো অবস্থা হবে না, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট রেজাল্ট গেইন করার জন্য বা রেজাল্ট পাওয়ার জন্য। ঠিক আছে? সো এরকম করে আপনারা ইউটিউবে কাজ করতে পারেন। সো আর হাউ ইউটিউব ইজ ফিউচার, সো যেহেতু আজকে 34 মিলিয়ন, সো আসলে মানে লাইক এই ছোটোখাটো জিনিস তো অনেক কিছুই আছে, অনেক 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 কিছু। সো আপনাদেরকে একটু স্ট্যাটিস্টিকটা দেখাই, তাহলে হয়তো বেটার, কারণ আমি যদি এইটা দিয়ে গো থ্রু করি আমার শেষ হয়ে যাবে ক্লাস, বাট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার না হলে আসলে হলো না। সো আমি কেন এত কথা বলার উদ্দেশ্য ওই জিনিসগুলো একটু বুঝাচ্ছি, যে ফিউচারটা কেন, ফিউচারটা কারণ হচ্ছে, এবং অলরেডি একজন বলছেন যে যেহেতু আমাদের ট্রেন্ডিং, আমরা মার্কেটিং গ্র্যাজুয়েশন, কিন্তু মার্কেটিং গ্র্যাজুয়েশন করে যে চাকরি পাবেন ওই চাকরি করতে পারবেন না 10,000 12,000 টাকা জবে। সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য কি, যে ট্রেন্ডিং যে ব্যাপারগুলো আছে, কারণ আপনি ট্র্যাডিশনালি কয়জনের কাছে রিচ করতে পারবেন, তা আপনি তো যদি রিচই না করতে পারেন, আপনি সেল জেনারেট করতে পারবেন না, সেল জেনারেট না করলে কোম্পানি টাকা পাবে না, টাকা না পেলে আপনাকে টাকা দিতে পারবে না। সো দ্যাটস ওয়াই আপনাদেরকে জানতে হবে, এগুলো বাধ্যতামূলক হয়ে গেছে কয়দিন পরে। ঠিক আছে? সো এই যে স্ট্যাটিস্টিকটা একটু যদি আমি দেখাই, সো আমার টোটাল পপুলেশন হচ্ছে 7.75 বিলিয়ন, মোবাইল ফোন কানেকশনস আছে হচ্ছে 7.95 বিলিয়ন, যেটা হচ্ছে 100, মানে আমার পপুলেশনেরও 103% বেশি। ইন্টারনেট ইউজার আছে 4.54 বিলিয়ন, ইন্টারনেট ইউজ করি আমরা, ইন্টারনেট ছাড়া তো আমরা ইউটিউব দেখতে পারবো না। সো ইন্টারনেট ইউজার হচ্ছে অলমোস্ট টোটাল পপুলেশনের 60%। আর সোশ্যাল মিডিয়া, সো ইউটিউব তো একটা সার্চ ইঞ্জিন প্লাস একটা সোশ্যাল মিডিয়া। সো এই ইউটিউবে মানে এমনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ইউজার আছে হচ্ছে কত, 3.8 বিলিয়ন, অলমোস্ট আমার টোটাল পপুলেশনের 50% সোশ্যাল মিডিয়া ইউজ করে। এবার বুঝেন, এটা গেল একটা। পরের সেগমেন্টটা হচ্ছে, সো আমি ইন্টারনেট ইউজার জানলাম, আমার রেশিওটাও জানলাম। এরপর প্রত্যেক বছর অ্যানুয়াল গ্রোথ ইন দ্য নাম্বার অফ গ্লোবাল ইন্টারনেট ইউজার। সো যারা ইন্টারনেট ইউজ করে তারাই তো এই সোশ্যাল অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোতে যাবে, রাইট? ইন্টারনেট ইউজ না করলে আপনি যেতে পারবেন না। সো এখানে এই গ্লোবালি ইন্টারনেট ইউজার প্রত্যেক বছর, বা আমি যদি গত বছরের এগেনস্টে বলি, সেটা হচ্ছে অলমোস্ট 7% ইনক্রিজ হয়েছে, যেটা নাম্বার যদি হয় অলমোস্ট 300 মিলিয়ন। সো এটা গত বছর হয়েছে। তো এই বছরের পর যখন ওরা এই স্ট্যাটিস্টিকটা বের করবে, এটা জানুয়ারি 2020-এ দিয়েছে, মানে 2019 থেকে, জানুয়ারি 2019 থেকে ডিসেম্বরের 2019-এর 31 ডিসেম্বর পর্যন্ত যে স্ট্যাটিস্টিকটা, ওইটা জানুয়ারিতে ওরা পাবলিশ করছে। এখন এই গত বছরের এগেনস্টে আপনার 7% বাড়ছে, যেটা 300 মিলিয়নের মতো হয়েছে। আর এই লকডাউনের পর যেই পরিমাণে মানুষ ইন্টারনেট ছাড়া তো অচল হচ্ছে, এই যে পরিমাণে মানুষ ইন্টারনেট ইউজ করছে, সো এইটা আমরা নেক্সট বছর দেখবো এই 7%-এর জায়গায় 9-10% বাইরে গেছে। সো এটার মানে কি, ডে বাই ডে ডিজিটালাইজেশন হচ্ছে, এবং ইন্টারনেট লাগবে, ইন্টারনেট ছাড়া সবাই অচল হয়ে যাবে কয়েকদিন পর। এবং এই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার বা অ্যাক্টিভ ইন্টারনেট ইউজারের কথা যদি আমি বলি, অ্যাজ এ আপনি আমি
আমরা একদম না হইলেও 7 ঘন্টা ইন্টারনেট ইউজ করি, যেইখানে হচ্ছে আমাদের সারাদিনই অনলাইন থাকা হয়, আমাদের ওয়াইফাই কানেক্ট করাই থাকে। তো সেই জায়গায় এখানে মাত্র 7 ঘন্টা ধরা হয়েছে অ্যাভারেজে, একদম ওয়ার্ল্ড ওয়াইড যে পপুলেশনটা আছে, যে টোটাল পপুলেশন ইন্টারনেট ইউজারের এগেনস্টে। সো বুঝতেছেন, মানে দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস, লাইক ওয়াও, সো এই জিনিসটা আস্তে আস্তে বাড়তেছে, আমার জানতেই হবে, না জানলে আমি ব্যাকডেট হয়ে যাবো, ব্যাপারটা হবে এরকম। আমি যেই প্রফেশনেই যাই, বাট আমার এই জিনিসগুলোর একটা বেসিক কনসেপ্ট আমার নিতে হবে। আর বাংলাদেশের এগেনস্টে যদিও ইউটিউবের পার্সেন্টেজ খুবই কম, 3-4% হবে স্ট্যাটিস্টিকের দিক থেকে, বলা যায় 97%ই হচ্ছে আপনার ফেসবুক। তো এইটা আবার কোত্থেকে দেখবেন, চলেন দেখাই। এটা হচ্ছে জিএস স্টেট কাউন্টার, এটা দিয়ে আপনি স্ট্যাটিস্টিক বের করতে পারবেন। তো যে লাস্ট অগস্ট 2019 থেকে অগস্ট 2020 পর্যন্ত এটা একটা অ্যাভারেজ রেশিও হিসাবে, যে ফেসবুক হচ্ছে 93%, কান্ট্রি কোনটা, এই যে বাংলাদেশ লেখা আছে, হ্যাঁ। সো ফেসবুক 93%, ইউটিউব হচ্ছে অলমোস্ট লাইক 4%-এর কাছাকাছি যাচ্ছে। এরপরে পিন্টারেস্ট আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে। ঠিক আছে, আপনি চাইলে এখানে আরও অনেকগুলো স্পেসিফিকেশন আছে, অ্যাজ লাইক ব্রাউজার নিয়ে আপনি জানতে পারবেন, কোন ব্রাউজারটা বেশি ইউজ করা হচ্ছে, কান্ট্রি বেসিসে জানতে পারবেন, কোন ইয়ার সেটা জানতে পারবেন, যে কান্ট্রি আছে কান্ট্রি চুজ করবেন, ইয়ার চুজ করবেন, ভিউ অল স্টেটের মধ্যে কোন স্টেটটা আপনি জানতে চান ওই স্টেটটা আপনি শো করবেন। এই যে সার্চ ইঞ্জিন আছে, হোস্ট বা মোবাইল অ্যান্ড ডেস্কটপ আছে, সোশ্যাল মিডিয়া স্টেটস আছে, যেটা হচ্ছে আমরা এই সোশ্যাল মিডিয়া স্টেটে গেছি। সো এবার বুঝতে পারছেন, সো অলমোস্ট লাইক 4%। সো এটা আরও বাড়তে থাকবে, ডে বাই ডে বাড়তেই থাকবে, আর এইটা হচ্ছে লেস হইতে থাকবে। কারণ আমরা মানে যারা নর্মালি ফেসবুক ইউজ করি, মানে ধরেন আমরা কাজ ছাড়া কোনো ফেসবুক ইউজ করি না, কারণ সারাদিন আমাদের ফেসবুকেই থাকতে হবে, আমাদের কাজই ফেসবুক, কিন্তু ফেসবুকে আমরা সারাদিন থাকি, কিন্তু ফেসবুকে আমরা স্ক্রল করি না সারাদিন, বাট এরকম হয়। আমাদের কাজ করতে হবে, দ্যাটস হচ্ছে আমাদের ফেসবুকে থাকা হচ্ছে। আমরা এখন অন্যান্য প্ল্যাটফর্মগুলো নিয়ে কিন্তু, সো আস্তে আস্তে এই জিনিসটা অন্যান্য জায়গায় স্প্লিট হতে থাকবে। যাই হোক, সো এই হচ্ছে আপনার কি, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি এই জিনিসগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। সো এই হাউ ইউটিউব ইজ ইউর ফিউচার, এটা হচ্ছে এত কিছু হচ্ছে আপনার এই কোশ্চেনের অ্যান্সার। সো আমরা যখন ইউটিউবে কাজ করব তখন আমাদের, সো ইউটিউবে না অ্যাকচুয়ালি আপনি যখন যে জায়গায় বিজনেস করেন না কেন, আপনার কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হবে। সো অ্যাজ লাইক ধরেন আপনি বসুন্ধরা সিটিতে আপনি যদি একটা শপ নিতে চান, আপনার ওইখানে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওই জিনিসটা মেনেই কিন্তু আপনাকে শপটা নিতে হবে। ওখানে আপনি ডিরেক্ট অস্ত্র বিক্রি করতে পারবেন না, রাইট? সো এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা, আপনি যদি কপিরাইটের ইস্যুস বা কমিউনিটি গাইডলাইন্স, কারণ হচ্ছে আপনি যদি এগুলো যদি না মানেন, ধরেন 3টা কপিরাইট ধরেন না, এবং 3টা কপিরাইট স্ট্রাইক যদি আপনার পরে আপনার চ্যানেলটা ভ্যানিশ হয়ে যাবে, অথবা 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার পরে আপনার চ্যানেলটা ভ্যানিশ হয়ে যাবে। আপনার এই এখন 50 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকুক, 100 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকুক, ইউটিউব ইট ডাজন্ট কেয়ার এনিথিং। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে কী করতে হবে, বাট যেগুলো বড় বড় চ্যানেল আছে ওদেরকে হয়তো হালকা পাতলা ছাড় দেয়। ঠিক আছে, সো ইউটিউব কপিরাইট কমিউনিটি গাইডলাইন, সো এই জিনিসটা হচ্ছে কি খুবই সিম্পল। আমরা ক্লাস শেষ হয়ে যাবে, এখন যদি জয়েন করে কেমন, ক্লাস শেষ হবে না, আমি জাস্ট একটা এক্সাম্পল এমনি বলছি। আচ্ছা, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স পলিসি, এরপর হচ্ছে ইউটিউব কপিরাইট অ্যান্ড ফেয়ার ইউজ পলিসিস। এখন প্রবলেম হইতেছে এগুলো খুবই বোরিং জিনিস। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বেসিক্স, এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স। ওভারভিউর মধ্যে এখানে সেগমেন্টেশনগুলো আছে। ওভারভিউ মানে আপনারা জাস্ট জিনিসটা আসলে কিভাবে চিন্তা করবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে, ওইটা আমি একটু বলি আপনাদের, কারণ এখানে যে জিনিসগুলো আছে সেগুলো খুবই বোরিং, এবং আপনাদেরকে যদি আমি জোর করেও বলি পড়েন আপনারা যেগুলো পড়বেন না, এটাই সিস্টেম হয়। বাট তাহলে ওয়েটা কি? সো ওয়েটা হচ্ছে ডেফিনেটলি আপনাদের দেখতে হবে, পড়তে হবে যদি আপনারা সিরিয়াসলি কাজ করতে চান। বাট এমন না যে একদিন ধরে বসে সব আমি করে ফেলবো, জানা ফেলবো, এরকম। এরপরেও আমি একটা জেনারেল ইনফরমেশন দিয়ে হচ্ছে যে মানে আপনি লোকালি বা ট্রেডিশনাল ওয়েতে যে জিনিসগুলা আপনি প্রকাশ্যে মার্কেটিং করতে পারবেন না বা প্রমোট করতে পারবেন না,
সেম ভাবে হচ্ছে আপনি এই ইউটিউবেও কাজ করতে পারবেন না। অ্যাজ লাইক আপনি কি করতে পারবেন না, আপনি হচ্ছে বন্দুক এগুলো আপনি মার্কেটিং করতে পারবেন না, বা টোবেকো ড্রাগ এগুলোর মার্কেটিং করতে পারবেন না, বা অ্যাডাল্ট টাইপ থিংস আপনি মার্কেটিং করতে পারবেন না। সো সেম জিনিসগুলোও আপনি কি করতে পারবেন না, আবার এই অনলাইন প্ল্যাটফর্মেও করতে পারবেন না। সো অ্যাজ লাইক চলেন আমরা একটু দেখি ওভারভিউর মধ্যে, যে দেখেন ফেক এঙ্গেজমেন্ট মানে উল্টাপাল্টা নিউজ, এরপর হচ্ছে ইম্পারসোশনস, লিঙ্কস ইন কন্টেন্ট, স্প্যাম, ডিসট্রাকটিভ বা প্র্যাকটিস অফ স্ক্যামস, চাইল্ড সেফটি, কাস্টম থাম্বনেল, নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট, সুইসাইড অ্যান্ড সেলফ ইনজুরি, এরপর হচ্ছে হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং। সো বুঝতে পারছেন, এগুলো তো সবাই আপনারা বুঝতেছেন, যেহেতু অলরেডি আপনারা গ্র্যাজুয়েশন করছেন, প্লাস হচ্ছে আপনারা রাইট। সো সবাই আপনারা এই জিনিসগুলোর সাথে ফ্যামিলিয়ার। সো এখন আপনাদের কি করতে হবে, জাস্ট আপনাদেরকে এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, একটু গুতাগুতি করতে হবে, কাইন্ড অফ এরকম কিছু। সো কোনো কিছু যদি জানতে ইচ্ছা করে জাস্ট ক্লিক করেন, একদম ডিটেলস চলে আসবে। এই যে ভিডিও আছে, ইউটিউবের একটা ভালো জিনিস হচ্ছে ভিডিও আছে আপনার প্রত্যেকটা জিনিস। এই ভিডিওগুলো আবার কারা করছে, এই যে ইউটিউবের যারা ইউটিউব ক্রিয়েটর আছে, ওই ইউটিউব ক্রিয়েটর থেকে আপনার ভিডিও পাবেন। সো চলেন লিঙ্কডইন কন্টেন্টে দেখাই, এটাতে আবার ভিডিও নাই। সো এরকম করে আপনাদেরকে একটু দেখতে হবে আর কি, জিনিসগুলো খেয়াল করতে হবে, দেখতে হবে। সো এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স, এটা ডেভেলপিং পলিসিস। সো হাউ ডু উই ডেভেলপ নিউ পলিসিস অ্যান্ড আপডেট এক্সিস্টিং ওয়ান্স। সো মানে যদি এটা আপনারা একটু ইন ডিটেলস জানতে চায় আর কি, ওরা কমিউনিটি বা এই যে সেগমেন্টগুলো আছে এগুলো কিসের এগেনস্টে ওরা এই অ্যাক্টিভিটিসগুলো করে বা আপডেট করে, ওই জিনিসটা। আর ডিটেক্টিং ভায়োলেশন, কীভাবে ডিটেক্ট করে আপনার ইউটিউবের ভিডিও, কীভাবে ফেসবুকের অ্যালগোরিদম, ফেসবুক কেন বলতেছি, ইউটিউবের অ্যালগোরিদমে আপনার ডিটেক্ট হবে, এরপর আপনার চ্যানেলটাতে কোনো কোনো ওয়ার্নিং বা সামথিং এরকম কিছু প্রোভাইড করবে, ওই জিনিসটা হচ্ছে এখানে ডিটেক্টিং ভায়োলেন্স পাবেন। ফ্ল্যাগিং কন্টেন্ট, আপনি আরেকজনের কন্টেন্ট চুরি করে নিচ্ছেন বা উল্টাপাল্টা কিছু করছেন যেটা হার্মফুল কন্টেন্ট, নেগেটিভ কিছু শেয়ার করতেছেন, ওই জিনিসগুলোও আপনার এখানে কীরকম কী হবে না হবে এই জিনিসগুলো এখানে জানতে পারবেন। এনফোর্সিং পলিসিস, সো এটার এগেনস্টেও আপনার যে পলিসির সেগমেন্টগুলো আছে এগুলোও এখান থেকে, এই যে এজ রেস্ট্রিকশন কন্টেন্ট বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস, সো এই জিনিসগুলো আপনাদের কী করতে হবে, আপনাদের দেখতে হবে, জানতে হবে। কমিউনিটি গাইডলাইন্স, আর এটা হচ্ছে কপিরাইট, মানে আপনি একজনের ভিডিও আপনি নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু তাকে প্রপার ওয়েতে তাকে কী দিতে হবে, ক্রেডিট দিতে হবে। এরপর সাউন্ড ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারেন, বাট 10 সেকেন্ডের বেশি ইউজ করতে পারবেন না। সো এই যে জিনিসগুলো আছে, সো এই রুলসগুলো আপনাদের জানতে হবে, আদারওয়াইজ এরকম ভুল টুল করবেন, এরপরে অ্যাকাউন্ট দেখবেন যে চলে গেছে, নাই ভ্যানিশ হয়ে গেছে, তখন কানলেও আসবে না। ঠিক আছে, সো ব্যাপারগুলো হচ্ছে এরকম, দ্যাটস ওয়াই আমাদের আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে। ওকে, সো ওভারভিউর মধ্যে দ্য ফার্স্ট রুলস অফ কপিরাইট, দেন হচ্ছে ফেয়ার ইউজ, আপনি আরেকজনের কন্টেন্ট ডেফিনেটলি ইউজ করতে পারবেন, বাট ইউজ করার জন্য আপনাকে কী করতে হবে, ওই জিনিসগুলো। হ্যাঁ, এরপর হচ্ছে মেকিং ক্লেইমস, সো আপনার কন্টেন্ট যদি আরেকজন ইউজ করে সেক্ষেত্রে আপনি কীভাবে ক্লেইম করতে পারেন বা কপিরাইট কীভাবে কী করতে না পারেন, এই জিনিসগুলো হচ্ছে এইখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে এনফোর্সিং কপিরাইট। সো হোয়াট অ্যাকশন ডাস ইউটিউব টেক ফর কপিরাইট ইনফ্রিংমেন্ট, মানে আপনার কোন কোন অ্যাক্টিভিটিস ইউটিউব আপনাকে নেগেটিভ সেন্সে দেখবে এবং আপনাকে কপিরাইট ক্লেম দিবে। সো এই দুইটা জিনিস, আমি এই দুইটা জিনিস সমস্যা নেই, ইউআরএল দুটো শেয়ার করে দিব না, থাকে এই দুই জায়গায় তাহলে। সো এই দুইটা জিনিস আপনাদেরকে আস্তে আস্তে দেখতে হবে, সেটা 10 দিন লাগে হোক, 1 মাস লাগে হোক, আপনাদেরকে আস্তে আস্তে দেখতে হবে এবং শিখতে হবে, এবং এই জিনিসটা আপনার নিজেরই করতে হবে। ঠিক আছে, সো কমিউনিটি আর কপিরাইট এই দুটো অনেক মোস্ট ইম্পর্টেন্ট থিংস কিন্তু। সো বি কেয়ারফুল এবং ডেফিনেটলি এই জিনিসটা একটু সিরিয়াসলি আস্তে আস্তে দেখবেন, তাড়াহুড়ার কিছু নাই, কোনো সমস্যা নেই, আস্তে ধীরেই দেখেন, নো প্রবলেম। সো এই গেল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু ইউটিউব জিনিসটা কী, এবং আমাদের ইউটিউবে কাজ করার জন্য আমাদের কীরকম চিন্তাভাবনা থাকা দরকার, কেন কাজ করব, অপরচুনিটিস কী, সামনে কী হইতে পারে, প্লাস ইউটিউবে কাজ করার আগে আমাদের কী কী গাইডলাইন্স বা পলিসি এগুলো মেনটেন করতে হবে। এই গেল আমাদের ইন্ট্রোডাকশন টু ইউটিউব। এরপরের সেগমেন্টটা হচ্ছে নিশ রিসার্চ। আচ্ছা, আমি 1 মিনিট একটু ব্রেক না, আপনারা একটু ওয়েট করেন, আমি আসতেছি 1 মিনিট, আমি আমার এই যে চার্জারটা একটু লাগাই। আচ্ছা, সো আমরা এখন দেখব হচ্ছে ইউটিউবের নিশ সিলেকশন, মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা কী নিয়ে কাজ করবো ইউটিউবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে লাইক এমনও আছে অনেকে কাজ করতেছেন তারপরে কনফিউজ। ঠিক আছে, সো ওই জিনিসটা আমরা যাবো এখন। আপনাদের এই, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
আমি রফিকুল ইসলাম। জি ভাইয়া বলেন। ক্লাসটা 8টায় শুরু হওয়ার কথা ছিল, আমি ওয়েট করতেছি, 8টাতে এখন বাজে নাই। আপনি কি গ্রুপটা দেখছেন? গ্রুপে যে পোস্ট করা হয়েছে, গ্রুপটা দেখতে হবে না? এখন আপনার পিছলে তো আমরা সে পিছনে দিত, কিন্তু আগে আগে দিলেন হঠাৎ করে, কেমন জানবো আপনি আপনি কি মানে যখন আপনি মনে করেন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন সিস্টেমটা কি আপনাকে আগে ইনফর্ম করা হয় না জিনিসটা? আপনি কথাটা বুঝেন, আগে ক্লিয়ার হন। আপনি তো আগে করলে তো হবে না, তো আগে ক্লিয়ার হন আমি কি বলতেছি। না না, আমি তো শুনেন। সবসময় তো ফেসবুকে ঢুকে ঢুকে দেখবো, এক ঘন্টা পর শুনেন, দেখবো। কথাটা শুনেন আগে। আপনি তো কথাই শুনতেছেন না, আগে অ্যাপ্রোচ করতেছেন কেন? আপনাদেরকে টেক্সট করা হয়েছে, এসএমএস পাঠানো হয়েছে মোবাইলে আপনাদের কটার সময় Facebook- পড়েছে? আপনি চেক করে দেখেন কয়টায় পাঠাইছে। মেসেজ চেক করেন, আমাকে জিজ্ঞেস করতেছেন, আমি তো এসএমএস পাঠাই না। আপনাদের সেই নিয়মটা কি যে হঠাৎ করে পাঠাই দিলেন আর সবাই আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার সাথে আমি আসলে তর্ক করতে চাচ্ছি না, আপনি একটু কাইন্ডলি ওই স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর সাথে কমিউনিকেট করেন। আপনার যদি এটাই তো বলবেন, আচ্ছা দেখা সাক্ষাৎ নাই তো এটাই তো বলবেন। আমার সাথে আপনার সাথে সাক্ষাৎ কোনোদিন হবে না, দেখা যাবে না। কার সাথে দেখা হবে না, সাক্ষাৎ হবে না? আমি বিপদের মধ্যে আছি আপনাদের প্রতি। বুঝতেছি না কি বলতেছেন। আচ্ছা ওই জন্য ছিলাম। তো এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে নিশ রিসার্চ। তো নিশ ব্যাপারটা কি, এই যে হোয়াট ইজ নিশ যে জিনিসটা আসছে। সো আমি খুব সহজভাবে যদি আপনাদেরকে বলি, নিশ মানে হচ্ছে ক্যাটাগরি বা কোনো বিজনেসের একটা ক্যাটাগরি। ক্যাটাগরি বললে অনেকের কনফিউশন হইতে পারেন, এটা হচ্ছে কোনো বিজনেসের একটা ক্যাটাগরি বা বিজনেসের একটা সেগমেন্ট হইতে পারে। কিরকম? ধরেন টি শার্ট। তো টি শার্ট হচ্ছে একটা নিশ। সো এই নিশটাকে আপনি আরো স্পেসিফিক করতে পারবেন। সো কিরকম? রেড টি শার্ট বা রাউন্ড টি শার্ট বা হাফ হাতার যে টি শার্ট বা ফুল হাতার টি শার্ট। সো এরকম করে করে আপনি আরো স্পেসিফিকলি যেতে পারবেন। যেটাকে বলে যত বেশি আপনি স্পেসিফিক হবেন সেটাকে বলা হচ্ছে মাইক্রো। মানে নিচে যাচ্ছি আমরা, আরো ভিতরে যাচ্ছি, ইনডেপথে যাচ্ছি। ঠিক আছে? সো এই যে এটাকে আবার, সো আমরা যেহেতু একটা নিশ বা ক্যাটাগরির অনেক ভিতরে যাচ্ছি, সো এটার নাম যেহেতু মাইক্রো হয়ে যাচ্ছে। আর আমাদের যে ক্যাটাগরি বা সেগমেন্টটা, এটা আমাদের ডিজিটাল ভাষায় হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর ভাষায় হচ্ছে নিশ। সো এই নিশ প্লাস হচ্ছে মাইক্রো। সো আমরা ট্রাই করব আমাদের ইউটিউবের যে আমরা যে ক্যাটাগরিটা চুজ করব সেটা যেন মাইক্রো নিশ হয়, মানে ছোট হয়। ছোট কেন? ছোট কারণ হচ্ছে যেন স্পেসিফিক হয় এবং আমি প্রপার ইনফরমেশনগুলো দিতে পারি। একটু আপনারা মিউট করেন, কেউ একজন মিউট অন করে রাখছে। ওকে, সো কি যেন ছোট হয়। ছোট হইলে সুবিধাটা হচ্ছে আমি স্পেসিফিক যেতে পারবো, প্লাস আমি ওই লেভেলের কন্টেন্টও দিতে পারবো। আদারওয়াইজ অনেক বড় হয়ে গেলে আমার জন্য ওইটা অর্গানাইজ করা একা পার্সন হিসাবে সো টাফ। বাট আপনারা যদি এরকম টিম ওয়াইজ কাজ করেন সেক্ষেত্রে আপনি বড় কোনো নিশ নিতে পারেন। সো কুকিং, আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, কুকিং ধরেন, কুকিংয়ের তো অনেকের ইচ্ছা আছে বা কুকিং ভাল লাগে অনেকের, ঠিক আছে? সো এখন কুকিং তো একটা বিশাল নিশ। কুকিংয়ের মধ্যে আপনার দুনিয়ার যত কিছু আছে তত কিছু আপনি রান্না করে দেখাতে পারবেন। বাট আপনি যদি স্পেসিফিকলি যান, সো স্পেসিফিক বলতে কীরকম, ধরেন বাংলাদেশি যে ট্রেডিশনাল যে কুকিং রান্নাগুলো আছে ওইগুলো যদি আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। এখন স্পেসিফিক কেন? কারণ মানুষের প্রবলেমটা হয় স্পেসিফিকভাবে এবং সলিউশনটাও স্পেসিফিকভাবে চায়, জেনারেলি চায় না। সো আপনি যদি স্পেসিফিক প্রবলেমের যদি স্পেসিফিক সলিউশন দিতে পারেন তাহলে আপনার জন্য কি বেটার, রাইট? তাহলে আপনার জন্য বেটার। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা যত বেশি মানে ট্রাই করবো হচ্ছে স্পেসিফিক সেগমেন্টে যাওয়ার জন্য, ঠিক আছে? সো তাহলে নিশটা মানে বুঝছেন, নিশটা মানে হচ্ছে ক্যাটাগরি। এরপরও আমি আপনাদেরকে একদম লাইক জেনারেল যেই হোয়াট ইজ ওই জিনিসটা একটু দেখি এখানে কি বলছে আপনাদের। আচ্ছা, সো এই যে নিশ যদি বলি, এই যে নিশ দেখেন এখানে আই থিঙ্ক ঠিক মতো এ কমফোর্টেবল সুইটেবল পজিশন না। আচ্ছা, নিশ মার্কেট নিয়ে দেখি কি বলছে। এই নিশ মার্কেট ইজ এ সাবসেট অফ দ্য মার্কেট অন হুইচ এ স্পেসিফিক প্রোডাক্ট ইজ ফোকাসড, রাইট?
So the market niche define the product features aimed at satisfying specific market needs. Acha. Okay. So as well as the price range, production quality, and the demographics that it is intended to target. It is also a small market segment. মানে বুঝতে পারছেন, এই কারণে কিন্তু নিশ বলছিলাম আপনাদেরকে, যে স্পেসিফিক মাইক্রো নিশ, মানে আপনি ট্রাই করবেন স্পেসিফিক সেগমেন্টগুলো নিয়ে কাজ করা। ঠিক আছে? সো এরপরেও আপনারা আরেকটু ঘাটাঘাটি করবেন বাসায় এই জিনিসগুলো, আপনাদের সাথে তো এই জিনিসগুলো শেয়ার করে ফেলবো। সো আপনারা আমার সাথে সাথে এই জিনিসগুলো নিয়ে বাসায়ও ঘাটাঘাটি করবেন। সো আপনাদের তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্লাস আপনাদের মনের মধ্যে যত কোশ্চেন্স থাকবে, কোনো সমস্যা নেই, সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। ঠিক আছে? কিন্তু কোশ্চেনগুলো যেমন জেনারেল না হয়, যে এই মানে একদম ডিরেক্ট যেন না হয়, মানে অ্যাটলিস্ট যেন আপনারা ঘাটাঘাটি করেন, আই মিন রিসার্চ করছেন বা খুঁজছেন বা ট্রাই করছেন ফাইন্ড আউট করার, এরপরে পান নাই, তাহলে জিনিসগুলোর সাথে রিলেট করতে পারবেন যখন আমি বলবো, আদারওয়াইজ কিন্তু পারবেন না। ওকে? সো আচ্ছা, এটা আমি কেটে দিই। ওকে, সো এখানে হচ্ছে তাহলে আমরা হোয়াট ইজ নিশ, মানে নিশ মানে হচ্ছে ক্যাটাগরি মানে হচ্ছে কোনো একটা সেগমেন্ট, ঠিক আছে, বা কোনো একটা বিজনেসের টপিক। সো যত বেশি আমি স্পেসিফিক যেতে পারবো তত আমার জন্য ভালো হয়, আর ওইটাকে বলা হবে মাইক্রো নিশ, ছোট সেগমেন্ট বা ছোট ক্যাটাগরি। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে হাউ টু গেট ইয়োর নিশ। সো এই যে এখন আমি এইখানের এই সেগমেন্টটা নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো। সো এইটা নিয়ে মানে কথা বললে আপনারা মোটামুটি আইডেন্টিফাই করতে পারবেন বা একটু রিলেট করতে পারবেন। খুবই সিম্পল ভাষায় আমি আপনাদেরকে বুঝাই বলবো যে হাউ টু ফাইন্ড ইয়োর নিশ অ্যান্ড স্টাইল মানে কি, মানে হচ্ছে এখানে বলা হয়েছে হাউ টু গেট ইয়োর নিশ, লার্ন ফ্রম ইয়োর ফেভারিট চ্যানেল। এই দুইটা সেগমেন্ট একসাথে। বুঝছি আপনাদেরকে মানে শেষ করার সময় তখন একটু কিছু বলতে হবে, যে লাইক কীভাবে কী করবেন বা কী করলে আপডেটেড থাকবেন যে জিনিসগুলো, ওটা বলে দিতে হবে। ঠিক আছে, বলে দেবো, নো প্রবলেম। সো এই দুইটা জিনিস নিয়ে আপনাদেরকে এখন আমি এই সেগমেন্ট নিয়ে পুরোটা বলবো, সো দ্যাট আপনারা মোটামুটি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। সো এটা বলার উদ্দেশ্যটা কি, নিশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এনি প্ল্যাটফর্ম, সেটা ইউটিউব হোক বা সেটা ওয়েবসাইট হোক। কারণ হচ্ছে আপনি নিশ রিসার্চ করার পরেই হচ্ছে আপনি চিন্তা করবেন যে আমি এই ক্যাটাগরির জন্য বা এই সাবজেক্টের জন্য হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল বানাবো বা আমি একটা ওয়েবসাইট বানাবো। তাহলে কী হবে, এরপরে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন বা তারপর হচ্ছে আপনি একটা ডোমেইন কিনবেন, ওই যে ওয়েবসাইটের জন্য উপরের যে ইউআরএলটা, এই যে এটাকে বলে ডোমেইন। সো এইগুলো তো আপনি র্যান্ডম কিনবেন না, এগুলো যখন আপনি চুজ করে ফেলছেন কোনটা নিয়ে আপনি কাজ করবেন, এরপরে কিন্তু এটা কিনবেন, কারণ এটা চেঞ্জ করা যায় না, আবার আরেকটা কিনতে হবে। সো এই কারণ হচ্ছে এই নিশ সিলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো অনেকেই চিন্তা করেন, আমি কি যদি মেয়েদের কথা বলি, ফিমেলদের কথা, সো তারা অনেকেই চিন্তা করেন আমি কি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসাবে বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করব, নাকি কুকিং নিয়ে কাজ করব, ট্রাভেলিং নিয়ে কাজ করব, কী নিয়ে কাজ করব, আমি কনফিউজ। আর ছেলেদের মধ্যে বা মেলদের মধ্যে আছেন যারা অনেকে স্টাইল নিয়ে কাজ করতে চান, আমি ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে বা আই মিন এডুকেশন রিলেভেন্ট থিংস নিয়ে কাজ করতে চাই, কারণ আমি ওটা জানি মোটামুটি বা আমি করছি, প্লাস হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আছে। সো আপনাদের মধ্যে এরকম অনেকে স্পোর্টসের ইন্টারেস্টেড থাকতে পারেন। সো আপনারা একটা নিউজকেই সুন্দর মতো রিপ্রেজেন্ট করে মানুষের মানে লাইক মানুষ যেন তাড়াতাড়ি কানেক্ট করতে পারে, ওরকম করে রিপ্রেজেন্ট করতে পারে। ইভেন এখন আপনি যে মনে করেন খাওয়া দাওয়া করতেছেন, ওইটার যে সাউন্ডটা হচ্ছে, যেটাকে বলে ASMR, ওই সেগমেন্টটা আছে সামনে, আমরা যাবো। সো আপনি খাইতেছেন, ওটার যে যা সাউন্ডটা হইতেছে, ওই সাউন্ডটাও শুনতে আমাদের ভালো লাগে। অ্যাজ লাইক আমি ওই ভিডিওগুলো অনেক বেশি দেখি, আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো সমস্যা। ঠিক আছে, আপনি কী করতেছেন, আপনি খাইতেছেন, ওটার সাউন্ডটা আরেকজন শুনে স্যাটিসফাই হইতেছে, ওয়াও। সো আপনি চাইলেই যে কোনো কিছুই আপনি রিপ্রেজেন্ট করতে পারেন সুন্দর মতো, এবং চাইলেই আপনি উঠতে পারেন। সো এখন ফ্যাক্টটা হচ্ছে কোন জিনিসটা আমি নিব। সো ওই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্যই হচ্ছে আমাদের এই আর্টিকেলটা। সো হচ্ছে হাউ টু ফাইন্ড ইয়োর নিশ অ্যান্ড স্টাইল। সো উইথ ওভার 300 hours অফ ভিডিও আপলোডেড টু ইউটিউব এভরি মিনিট, মানে প্রত্যেক মিনিট আমরা 300 ঘন্টা করে ভিডিও আপলোড করতেছি। 300 ঘন্টা করে কীভাবে ভিডিও আপলোড করতেছে, কেউ 10 মিনিটের ভিডিও আপলোড করতে, 1 মিনিট ভিডিও আপলোড করতেছে, কেউ 5 মিনিট ভিডিও আপলোড করতেছে। সো ওই যে সবার 1 মিনিটের মধ্যে 300 ঘন্টার মতো হইতেছে, সেটা বলতেছে। সো ইটস নো লঙ্গার এনাফ জাস্ট টু মেক এ গ্রেট ভিডিও,
মানে ব্যাপারটা এরকম বুঝতেছে না যে আমরা ভিডিও আপলোড করলেই সুন্দর ভিডিও বা খুব ভালো মানের বা খুব এক্সট্রিম লেভেলের ক্যাচি কন্টেন্ট ক্রিয়েট হয়ে যাবে, ব্যাপারটা ওইটা না। সো ইফ ইউ ওয়ান্ট টু বি ফাউন্ড অ্যান্ড টু বি এবল টু মনিটাইজ ইয়োর ইউটিউব চ্যানেল, ইউ আর গোয়িং টু নিড টু ফাইন্ড ইয়োর নিশ। মানে আপনি যদি, এখানে বলা হচ্ছে যে আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে যদি টাকা আর্ন করতে চান, যেটা হচ্ছে মনিটাইজেশনের থ্রুতে, গুগল অ্যাডসেন্সের থ্রুতে, যেটা আমি আপনাদেরকে আমার প্ল্যাটফর্ম থেকে দেখাইলাম এক্সাম্পল আকারে। সো আপনি যদি টাকা আর্ন করতে চান, তখন আপনাকে যে কোনো একটা স্পেসিফিক জনার নিয়ে কাজ করতে হবে। র্যান্ডোমাইজ কাজ করলে আপনি লং টার্মে কোনো ভালো রেজাল্ট পাবেন না, ইভেন আর্নিংও করতে পারবেন। সো আপনাকে কী করতে হবে, স্পেসিফিক একটা সেগমেন্ট নিয়ে কাজ করতে হবে, যেটার নাম হচ্ছে নিশ। সো ওই নিশটা হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা নিয়ে আমি কাজ করব। ওকে, ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট টার্নিং ইয়োর ইউটিউব হবি ইনটু লুক্রেটিভ ক্যারিয়ার, সো এখন অনেক বাংলাদেশি অনেক বাড়ছে, বাইরের দেশে তো অভাব নাই। সো সবাই চাইলে এই ইউটিউব বা ব্লগিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এক একটা ক্যারিয়ার হিসেবে নিয়ে নিচ্ছে, এবং তাদের এজও অনেক কম, যারা অনেক আগে থেকে বুঝতে পারছে। হ্যাঁ, সো আপনি চাইলে এই জিনিসটাও নিতে পারেন। ইউ আর গোয়িং টু নিড এ নিশ দ্যাট নট অনলি লেট ইউ ডু দ্য থিংস ইউ আর প্যাশনেট অ্যাবাউট, বাট উইচ অলসো গেট ইউ দ্য ভিউজ ইউ নিড। সো এখানে ব্যাপারটা বোঝাচ্ছে এরকম যে আপনি জাস্ট র্যান্ডম একটা আপনার পছন্দ হইলো, আপনার একটা সেগমেন্ট ভালো লাগতেছে, এখন কথা নেই বার্তা না, আপনি ওই সেগমেন্টে নিয়ে কাজ করতেছে। বাট দ্য প্রবলেম ইজ, আপনার ওই নিশটা কি আদৌ মানুষ ভিউ করবে, বা ওই ক্যাটাগরির ভিডিওগুলো কি মানুষ দেখতে চাইবে? এখন প্রশ্ন হচ্ছে কোনটা কীরকম হইতে পারে। খুবই সহজভাবে যদি এক্সাম্পল আপনাদেরকে দিই, আমরা আগে কি করছি, আগে আমরা ক্যামেরা ইউজ করতাম, যেটা হচ্ছে যে আপনার নাইকনের বা রিল টাইপ যে ক্যামেরাগুলো, ওগুলো আমরা ইউজ করতাম না। এখন কি ওই জিনিসগুলো নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে আপনার ওই ভিডিও কেউ দেখবে, হয়তো কৌতূহলবশত আপনার একটা ভিডিও দুইটা ভিডিও দেখতে পারে, কিন্তু সবাই কি দেখবে? বা ওইটা কি মানুষ কি মানে ইন্টারেস্টেড ওয়েতে নিবে? না, ওটা চলে গেছে, অলরেডি গন। ওদের বিজনেসের নাম গন্ধ নাই, গন অলরেডি। সো ওইটা নিয়ে যদি আপনি ভিডিও বানান, আপনি কিন্তু পাবেন না, আপনি কিন্তু ভিউ পাবেন না, আপনার অডিয়েন্সও পাবেন না। বাট আপনি যদি অ্যান্টিক জিনিস নিয়ে ভিডিও বানান, সো অ্যাজ লাইক সেটা একটা ক্যামেরা হতে পারে, সেটা আরেকটা প্রোডাক্ট হতে পারে, সেটা অন্যরকম একটা, মানে জাস্ট প্রত্যেক এপিসোড বা প্রত্যেক সেগমেন্ট নিয়ে যদি আপনি অ্যান্টিক কিছু, তখন আপনি কি অ্যাজ এ অ্যান্টিক কালেক্টর হিসাবে আপনি কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। সো এই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে, নট লাইক জাস্ট জেনারেলি কাজ করা শুরু করে দিলাম, নো। ঠিক আছে, সো এইটার কথাই এখানে বলছে যে লাইক প্যাশনের কাজ করতে ভালো লাগতেছে, কাজ শুরু করে না, আমাদের এটাও চিন্তা করতে হবে যে আমি কি আসলে ভিউ পাবো কিনা। কারণ আলটিমেটলি আমি ইউটিউবে কাজ করতেছি ভিউ পাওয়ার জন্য, আমি অ্যাজ এ আমার ব্র্যান্ডটাকে বাড়ানোর জন্য, ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করার জন্য, আলটিমেট গোল আমার আর্নিংয়ের জন্য। প্লাস হচ্ছে একটা স্মার্ট, মানে আমার কারো সার করা লাগবে না, বা আমি কারো আন্ডারে কাজ করবো না, ব্যাপারটা হচ্ছে এরকম। সো দ্য পারফেক্ট নিশ উইল বি সামথিং দ্যাট ইয়োর অডিয়েন্স ইজ অলরেডি লুকিং ফর, not ridiculously competitive, and which is still allows you to demonstrate your passion and knowledge. মানে ব্যাপারটা বোঝাচ্ছে এরকম যে আপনাকে কি করতে হবে, মানে একটা পারফেক্ট নিশ বা একটা ক্যাটাগরি কি করবে, আপনার ওই জিনিসটাই চুজ করতে হবে যেটা অডিয়েন্সটা খুঁজতেছে। আবার ওইখানে কম্পিটিশনটাও কম, বাংলাদেশের এগেনস্টে কোনো কম্পিটিশনে নেই, আপনার যেইটা মন চায়, যেটা নিয়ে কাজ করতে ইচ্ছে কাজ করা শুরু করে দেন, কোনো কম্পিটিশন নেই, জিরো কম্পিটিশন বাংলাদেশের এগেনস্টে, একদম জিরো কম্পিটিশন। আপনাদেরকে তো দেখাইলাম পার্সেন্টেজই 4 যাইতেছে না এখন। সো কোনো কম্পিটিশন নেই, যেইটা ইচ্ছা আপনারা কাজ করতে পারেন যদি সুন্দর মতো রিপ্রেজেন্ট করতে পারেন। বাট এটা ওরা আর কি বাংলাদেশে, বাইরের দেশে ইন্টারন্যাশনালি জিনিসটা আর কি ওরা এখানে বলতেছে। সো আমাদের চুজ করার আগে আমাদের এই জিনিসটাও দেখে নিতে হবে যে আমার কম্পিটিশন কীরকম আছে। ইটস নট ইজি ফাইন্ডিং এ পারফেক্ট নিশ অন ইউটিউব। ডেফিনেটলি you are going to need some creativity, self-awareness, directed intention, and a good deal of thought. So be prepared to invest some time and energy into the progress. So ব্যাপারটা বলতেছে এরকম যে একটা নিজ সিলেক্ট করা এতটা সোজা কথা না, এটা কিন্তু 100% সত্যি কথা। আপনি কোনো একটা নিজ যদি সিলেক্টও করেন, আপনার নিজের মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে, এখন ফ্যাক্টটা হচ্ছে অনেকেই কনফিউজ হয়ে যেতে পারেন এবং নিজেকে ডিমনিটাইজ করে, মানে
ডিমোটিভেট করতে পারেন, যেরকম যে আমি তো ভাই ক্রিয়েটিভ না, আমি তো পারি না এই জিনিসগুলো। আসলে ব্যাপারটা এরকম না, ক্রিয়েটিভ মানেই কোনো একটা মিউজিক বানানো, বা ক্রিয়েটিভ মানেই একটা কোনো একটা ছবি বানানো বা সিনেমা বানানো বা ডিজাইন বানানো, ব্যাপারগুলো এরকম না। আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আপনার ক্যারিয়ার সেগমেন্টে, হ্যাঁ, বা আপনি যেটা নিয়ে কাজ করেন ওই সেগমেন্টটাতে আপনি ক্রিয়েটিভ ওয়েতে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। সো ক্রিয়েটিভিটি ইজ নট লাইক যে ওই সেগমেন্টটাই শুধু, প্রত্যেকটা কাজের মধ্যেই ক্রিয়েটিভিটি আছে, ঠিক আছে? সো ওইটার কথাই বলছে যে ক্রিয়েটিভিটি থাকতে হবে, সেলফ অ্যাওয়ারনেস, আমি যা করতেছি তাকে মানুষের ভালো লাগতেছে কিনা ওই জিনিসগুলা, ডিরেক্টেড ইন্টেনশন, যে প্রপার ওয়েতে জিনিসটাকে ঠিক হইতেছে কিনা, কারণ ডিরেকশন ছাড়া আপনি কিন্তু করতে পারবেন না। আর ডিরেক্টেড বলতে এরকম যে আপনি একটা ভিডিও বানাবেন, ওই ভিডিওটা তো ঠিকমতো বানাইতে হবে, যা মন চাইলে তা তো বানাইতে তো পারবেন না। সো ওইটার কথা আর কি বলছে। অ্যান্ড এ গুড ডিল অফ থটস, চিন্তা ভাবনার যে ব্যাপারটা। সো বি প্রিপেয়ার টু ইনভেস্ট সাম টাইম। যখন আপনি এই চারটা এগুলো করতে পারবেন, এই জিনিসগুলো করতে পারবেন, দেন ইউ ক্যান ইনভেস্ট ইউর টাইম, হ্যাঁ, অ্যান্ড এনার্জি ইনটু দিস প্রসেস। আদারওয়াইজ করে লাভ নাই। সো দ্যাটস ওয়াই মানে আমরা অনেকে জানার পরেও জিনিসগুলো করি না, কারণ আমাদের এটার জন্য অনেক বেশি অ্যাক্টিভিটিস করা লাগবে, অনেক বেশি মানে অনেক বেশি। ওকে, সো ইফ ইউ ডোন্ট গেট ইট রাইট দ্য ফার্স্ট টাইম, টেক এ মোমেন্ট টু ফিগার আউট ওয়্যার ইউ ওয়েন্ট রং অ্যান্ড জাস্ট ট্রাই এগেন। এরপর হচ্ছে অর ইউ ক্যান ট্রাই সাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ওকে, সো আমি এতটুকু যদি বলি, সেটা বলতেছে এরকম যে আপনি স্টার্ট করছেন বাট আপনার রেজাল্ট আসতেছে না। সো মোস্ট অফ দ্য ইউটিউবার, যারা অনেক বড় বড় ইউটিউবার, ঠিক আছে, তারা কিন্তু আসলে স্টার্টিংটাতে এরকম না যে তারা এরকম হয়ে গেছে। অ্যাজ লাইক যদি আমি স্টার্টিংয়ে বলি পিউডিপাই, সো পিউডিপাই ওয়ান অফ দ্য লাইক সবচেয়ে বেশি যার সাবস্ক্রাইবার আছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ এ পার্সন, সবচেয়ে বেশি তো টি সিরিজের, বাট টি সিরিজ তো একটা কোম্পানি, বাট পিউডিপাই হচ্ছে অ্যাজ এ পার্সন। সো তার হচ্ছে অলমোস্ট লাইক 100 মিলিয়ন ক্রস করে ফেলছে। সো ও কী করছে, ও কিন্তু এরকম না যে একদম স্টার্ট করছে আর এরকম, ও 2010-11 থেকে স্টার্ট করছে, ফ্লপ হয়েছে, আবার স্টার্ট করছে, আবার ফ্লপ হয়েছে, 1 বছর কাজ করছে, কাজ করার পর ওইটা নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখছে রেজাল্ট আসতেছে না, আবার 1 বছর গ্যাপ দিয়ে আবার কাজ করছে। সো ব্যাপারগুলো কিন্তু এরকম করে হয়, মিস্টেক করবেন, মিস্টেক থেকে জানবে, আবার মিস্টেক করবেন, আবার জানবেন, এরপরে আপনার একটা ভালো একটা জায়ান্ট আকারের জিনিস কী হবে, গ্রো হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ইটস নট লাইক গেলেন আর হয়ে গেল। সো প্রত্যেকটা ইউটিউবারের যদি আপনি কেস স্টাডি, এগুলাকে কেস স্টাডি বলে, এগুলো পড়তে হবে, মানে দেখতে হবে, ভিডিও দেখতে হবে বা শুনতে হবে, জানতে হবে, নিজেকে ইন্সপায়ার করার জন্য যে আসলেই পসিবল, জাস্ট উই হ্যাভ টু ডু, এটাই, সবই পসিবল। সো এটাই বলতেছে যে এখানে আমাদের ফার্স্ট স্টার্টিংয়ে হোক, সেকেন্ড স্টার্টিংয়ে না হোক, কোনো সমস্যা নেই, বাট আমাদের ট্রাই করে যাইতে হবে যদি আমাদের এইখানে কাজ করার ইচ্ছা থাকে, সোজা ভাষায়। Or you can try some influencer marketing platforms such as InfluenceNext to help you find your niche. ওকে, সো এখানে হচ্ছে আবার বলছে যদি আপনি মনে হয় যে আপনি পারতেছেন না, তখন আপনি ওই যে পেইড প্রমোশন করতে পারেন, আরেকজন ইনফ্লুয়েন্সার দিয়ে আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করানোর ট্রাই করতে পারেন, বা আরেকজনকে হায়ার করতে পারেন আপনার চ্যানেলের জন্য কাজ করার জন্য, যেখানে আপনার টাকা লাগবে। সো ইউ উইল অলসো এবল টু ইউজ দ্য প্ল্যাটফর্ম টু লার্ন মোর অ্যাবাউট দ্য নিশ অফ ইয়োর সিমিলার চ্যানেল। এরপর হচ্ছে লেটস টেক এ লুক অ্যাট হাউ ইউ ক্যান স্টার্ট লুকিং ফর ইউর আইডিয়াল নিশ অন ইউটিউব। ওকে, সো এখানে কি বলছে, এই যে এই কোশ্চেনটা, এই যে লার্ন ফ্রম ইউর ফেভারিট চ্যানেল। সো আপনি যদি শিখতে চান, এরপর আপনি কাজ করতে চান, নো প্রবলেম, আপনি যাদেরকে ভাল লাগে বা যেই ক্যাটাগরি আপনার ভালো লাগে, ওই ক্যাটাগরি বেসিসে যারা কাজ করতেছে তাদেরটা আপনি ফলো করেন, তাদেরকে ভালো মতো দেখেন, তাদের প্রেজেন্টেশনটা দেখেন, তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখেন, হ্যাঁ। এরপর আপনি কি করেন, তাদের মতো করে না হলেও আপনি কিছুটা ফ্যামিলিয়ার বা সিমিলার ওয়েতে করার ট্রাই করেন, কারণ তাদের কাছ থেকে আপনি শিখতেছেন, বুঝতেছেন, ঠিক আছে? সো এইভাবেও আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন, ঠিক আছে? ওকে, সো এরপরে আমরা নেক্সট সেগমেন্টে যাব, ইজ দেয়ার অ্যান অডিয়েন্স ফর নিশ। সো এই জিনিসটা আমি একটু আপনাদেরকে সামারি বলি, সামারি বলতে প্রত্যেকটা তো পড়ে তো আসলে আপনাদের জন্য প্যারা। সো এখানে কি বলছে, যে এই লাইনটার মানে বলছে ইজ দেয়ার অ্যান অডিয়েন্স ফর দিস নিশ। সো আপনি একটা নিশ চুজ করছেন, এখন ওই নিশটাতে কি আপনার মানুষ আছে কি না, সেটা অলরেডি আপনাদের সাথে আমি ডিসকাস করে ফেলছি, এরপরে বলতেছি। সো ওই ক্যাটাগরিটাতে আপনার অডিয়েন্স আছে কিনা, নাকি আপনি জাস্ট বানাইতেছেন, তাহলে তো হইল না যদি অডিয়েন্স না থাকে। কারণ আপনি বানাবেন কার জন্য, আপনার নিজের জন্য? ডেফিনেটলি না, ইউটিউবে কাজ করতেছেন আরেকজনের জন্য। সো আপনি আরেকজনকে ইনফরমেশন দেবেন,
উইন উইন সিচুয়েশন। আপনি আরেকজনকে ইনফরমেশন দেবেন, আপনি কষ্ট করবেন, সেও উপকৃত হবে, আপনিও উপকৃত হবেন। কিভাবে? এই যে মনিটাইজেশন বা স্পন্সরশিপের থ্রুতে, আর্নিংয়ের থ্রুতে। ঠিক আছে, কষ্ট করেই কিন্তু আপনি আর্ন করতেছেন, আপনি যে শেয়ার করতেছেন ওই জিনিসটার থ্রুতে তো আর্নটা করতেছেন, রাইট? সো এইখানে হচ্ছে এই জিনিসটার কথা বলছে, বা আপনি একটু আপনার ফ্যামিলিয়ার বা সিমিলার ওয়েতে আপনার চিন্তা ভাবনাগুলো করতে হবে। অ্যাজ লাইক আপনি ট্র্যাভেল নিয়ে কাজ করেন, মানে আপনি ট্র্যাভেলিং করেন অনেক বেশি, ঠিক আছে, কিন্তু আপনার আবার কুকিংয়ের শখও আছে। সো এখন আপনি যে ট্র্যাভেল করে যে বিভিন্ন স্ট্রিট ফুড, যেই আপনার যেই ইউটিউবে যেই বড় বড় যে ইউটিউব চ্যানেলগুলো আছে ফুডের জন্য, ফুড রেঞ্জার আছে, মাইক উইংস আছে, দ্য বেস্ট ফুড এভার রিভিউ আছে, মানে আমি ফুড চ্যানেল অনেক বেশি দেখি, এই কারণে আমি বলতে পারতেছি। সো আপনারাও দেখলে আপনারাও বলতে পারবেন এই জিনিসগুলো। এরপর হচ্ছে ডাম্পলিং আছে একটা। সো এই জিনিসগুলো, সো তাদের কী করতেছে, বিভিন্ন জায়গায় যে তারা এই জিনিসগুলো শ্যুট করে রিপ্রেজেন্ট করতেছে। সো আপনিও চাই, আপনার ট্রাভেলিং করতে ভালো লাগে কিন্তু আবার কুকিংটাও ভালো লাগে, তাহলে আপনি যে দুইটাকে কম্বাইন করেও কিন্তু আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, সো এই জিনিসটা আর কি এখানে বলা হইতেছে। এবং আপনি যে কাজটা করবেন ওই কাজটার এগেনস্টে আপনার জন্য প্রপার অডিয়েন্স আছে কিনা, এই জিনিসটা আপনাকে আগে জেনে নিতে হবে। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু ফাইন্ড ইয়োর নিশ? কেন? ঠিক আছে, মানে এই নিশটাকে ফাইন্ড আউট করা ইম্পর্টেন্ট কেন? সো ফাইন্ডিং এ নিশ ইজ অল অ্যাবাউট গিভিং ইয়োর ভিউয়ার্স what they want to see. So like why is it important to find your niche? মানে নিশটাকে ফাইন্ড আউট করার ইম্পর্টেন্স কেন? কারণ আপনি ফাইন্ড আউট করবেন হচ্ছে আপনার ভিডিও কারা দেখবে, সিস্টেমটা হচ্ছে এরকম। ঠিক আছে, সো লাইক আমি ধরেন এখানে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটার, যেহেতু আমি হিসাবে আমি এখানে রিপ্রেজেন্ট হচ্ছি, সো আমি ডিজিটাল মার্কেটিং শিখাতে যাচ্ছি। সো আমার ভিডিও কারা দেখবে? ইদার স্টুডেন্টরা দেখবে যারা জানতে চায়, ইদার যাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার। দেখেন আমি কিন্তু আমার অডিয়েন্সটা জানি। সো আমি ওরকম করে যদি টার্গেটিং করে যদি আমি কাজ করি, তাহলে ওইখান থেকে আমি লিড নিয়ে আসতে পারবো, আমি সেল জেনারেট করতে পারবো। এটাকে কি বলে? এটাকে বলে ইনবাউন্ড মার্কেটিং, মানুষকে ইনফরমেশন দিয়ে ওইখান থেকে রেভিনিউ জেনারেট করা। ঠিক আছে, সো আমার কাজ কী হবে তাহলে? মানে স্টুডেন্টদের জন্য, সেই স্টুডেন্টরা আমার কাছ থেকে কোচিং নিতে পারবে, বা আমি কোর্স সেল করতে পারবো, প্লাস হচ্ছে আমার ওয়েবসাইটে ট্রাফিক আনাইতে পারবো, আমার ইউটিউব চ্যানেলে ভিউ বাড়াইতে পারবো, প্লাস আমি সার্ভিসও দিতে পারবো বিভিন্ন বিজনেস ওনারদের জন্য। সো এইরকম করে আপনাকে কি করতে হবে? আপনাকে নিশটা সিলেক্ট করতে হবে, প্লাস এই নিশটার অবজেক্টিভ বেসিসে, মানে নিশটার এগেনস্টে আপনার যে অডিয়েন্সটা আছে তাদের কাছ থেকে আপনি কী জিনিসটা নেবেন, এই জিনিসটাও আপনাকে কি করতে হবে? ফাইন্ড আউট করে নিতে হবে। সো দ্যাটস ওয়াই ফাইন্ড এ নিশ ইজ সো মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর হচ্ছে ন্যারোয়িং ডাউন ইয়োর ইউটিউব নিশ। ওকে, সো ফ্যাক্টটা হচ্ছে যে ন্যারো ডাউন ইয়োর ইউটিউব নিশ কেন? মানে আপনাকে বড় সেগমেন্টে যাওয়ার কথা মনে করতেছে, মানে একটু স্পেসিফিক ওয়েতে যাওয়ার কথা বলছে। যেমন এইখানে যে এক্সাম্পলটা দিচ্ছে, এটা একটা পাপি নিয়ে বলছে। সো পাপি মানে কি? কুকুরের বাচ্চা, এটা তো জানেন। সো এইটার মধ্যে এখন আপনি যদি একটা চিন্তা করেন, আপনি পাপি নিয়ে ভিডিও দিচ্ছেন, র্যান্ডোমাইজ করে যেটা মন চায় যেই ব্রিডের হোক দিয়ে দিচ্ছেন। সো ওইখানে আপনি শিওর না আসলে কীরকম মানুষজন আসবে বা কী টাইপের মানুষজন আসবে। এখন আপনি কিন্তু চাইলে যদি স্পেসিফিক হয়ে যান, ধরেন শেফার্ড, সো আপনি চিন্তা করলেন যে শেফার্ড যে পাপিসগুলো আছে ওই পাপিসগুলোকে কীভাবে বড় করা হবে, কীভাবে পটি ট্রেন করা হবে, কীভাবে ফুড খাওয়াইতে হবে, কীভাবে কেয়ার করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আপনি মানে শেফার্ড পাপিস এইটা নিয়ে আপনি চলেন একটা চ্যানেল বানিয়েছেন, ওই চ্যানেলে আপনি অ্যাক্টিভিটিস করতেছেন। এখন যে কেউ আপনার একটা ভিডিও দেখবে, যখন আপনার চ্যানেলের নাম দেখবে এবং চ্যানেলে অ্যাক্টিভিটিস দেখবে, তখন সে বুঝবে যে আপনি একটা স্পেসিফিক জনার নিয়ে কাজ করতেছেন। এখন ওই স্পেসিফিক জনারটাতে তারাই সাবস্ক্রাইব করবে যাদের ইদার তারা এই পাপিটা কিনবে, অথবা তারা পাপি অলরেডি আছে, অথবা তারা কিনতে চাচ্ছে, অথবা তাদের ইন্টারেস্ট আছে, ভাল লাগে। সো একদম স্পেসিফিক অডিয়েন্সগুলোকে কিন্তু আপনি পাচ্ছেন। সো যখন আপনি এই স্পেসিফিক অডিয়েন্সগুলোকে পাচ্ছেন, এই স্পেসিফিক অডিয়েন্সগুলোর থ্রুতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন। আপনার ইউটিউবের ডেসক্রিপশনে অ্যামাজন অ্যাফিলিয়েটের লিঙ্ক দিয়ে দিতে পারবেন এবং ওইখান থেকে সেল জেনারেটও করতে পারবেন, এটাও পসিবল। সো দ্যাটস ওয়াই হচ্ছে ন্যারো ডাউন করলে বা স্পেসিফিক মাইক্রো নিশ নিয়ে কাজ করলে প্রফিট পাওয়ার পসিবিলিটিস বেশি এবং ওখানে লস নাই। হয়তো প্রফিটটা অনেক বেশি হবে না, বাট স্ট্যান্ডার্ড একটা প্রফিট হবে বা স্ট্যান্ডার্ড একটা আর্নিং আপনি করতে পারেন। যে জায়গায় একটা ব্রড নিশ নিয়ে আপনি কাজ করলে আপনি শিওর না, আপনি কমও করতে পারেন, বেশিও করতে পারেন। ঠিক আছে, এই কারণে আপনি যদি ন্যারো ডাউন করেন তাহলে আপনার জন্য বেটার।
ওকে, এরপর হচ্ছে হাউ টু ফাইন্ড ইউর নিশ। 5টা টিপসের কথা বলা হয়েছে কিভাবে আপনি নিশটাকে ফাইন্ড আউট করতে পারেন। হোয়াট আর ইউ গুড অ্যাট, হোয়াট আর ইউ প্যাশনেট অ্যাবাউট। আমি অলরেডি এগুলো নিয়ে আপনাদেরকে বলে দিয়েছি, যে 3টা সেগমেন্টের কথা যে বলছিলাম ওই টাইপের জিনিস। সো হোয়াট আর ইউ গুড অ্যাট, আপনি যে জিনিসটা ভালো মতো জানেন বা পারেন। আর হোয়াট আর ইউ প্যাশনেট অ্যাবাউট, আপনি একটা জিনিস জানেন প্লাস আপনার প্যাশন আছে। সো আমি ডিজিটাল মার্কেটিং জানি এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার কাজ করতে ভালো লাগে, এটা আমার প্যাশন বলা যায়। সো দ্যাটস হচ্ছে আমার এখন কিন্তু এইটা নিয়ে আমার ক্যারিয়ার, আমার এই নিয়ে কাজ করা। সো এরকম ব্যাপারগুলো আপনাকে গুড অ্যাট, আপনি মোটামুটি জানেন প্লাস আপনি পারবেন জিনিসগুলো, প্লাস আপনার প্যাশন আছে বা ভালো লাগে কাজগুলো করতে, আপনি আপনি একটা হ্যাপি ফিল করেন বা একটা স্যাটিসফাই ফিল করেন, ঠিক আছে। সো এইরকম আপনার যেই সেগমেন্টগুলো নিয়ে আপনার ওই সেগমেন্টগুলোকে আপনার ফাইন্ড আউট করতে হবে। সো আপনার এরকম একটা লিস্ট আউট করতে হবে, ধরুন 5টা এরকম ক্যাটাগরি বাইর করলেন যেগুলো আপনি জানেন মোটামুটি, প্লাস আপনি প্যাশনেট আছেন, মোটামুটি ভালো লাগে। থাকতেই পারে একটা মানুষের 4-5টা প্যাশন থাকতে পারে, ভাই আমার আছে। আমার 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 এরকম চিন্তা ভাবনা হয় যে আমি ফুড রিভিউ করব, হ্যাঁ, এরপর আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কাজ করব, প্লাস হচ্ছে যে আমি আপনার এরপর হচ্ছে মিউজিক নিয়ে আমার ভালো লাগে, ঠিক আছে, যদিও মানে অতটা আমি পারি না। এরপর হচ্ছে আপনার আরও কী কী জানি ছিল, ভুলে গেলাম তো সব। সামনে আছে, সামনে ট্রাভেলিংয়ের ব্যাপারগুলো, সেগুলো আমার ভালো লাগে, প্যাশনও আছে, আমি দেখিও। আমার ইউটিউবের ম্যাক্সিমাম জিনিসপত্র এগুলাই দেখি আমি, ঠিক আছে। এখন ওইখান থেকে আপনি লিস্ট আউট করে যেটা আপনার মনে হয় যেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা আমি পারবো, ওইটা আপনি চুজ করেন। এই গেল একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ইজ দেয়ার অ্যান অডিয়েন্স ফর ইউর পটেনশিয়াল নিশ। তো আপনি যেটাতে ভালো এবং যেটাতে প্যাশনেট, ওটা তো আপনি 5টা ফাইন্ড আউট করলেন, 5টা থেকে একটা চুজ করলেন। এখন ওই একটা যে চুজ করছেন, ওই একটা চুজ করার আগে আপনাকে চিন্তা করতে হবে ওই একটা যে চুজ করবেন ওইটার আন্ডারে কি আপনি অডিয়েন্স পাবেন কিনা। সো আমি যেটা দেখতেছি, যেটাই আমি চুজ করতেছি ওটার আন্ডারে লাখ লাখ অডিয়েন্স। সো আপনাদেরকে ওইরকম ফাইন্ড আউট করতে হবে। আমি যেটাই চিন্তা করতেছি ওইটাতে অডিয়েন্সের অভাব নেই, কিন্তু প্রবলেম ইজ কনস্ট্যান্ট কাজটা করতে হবে আমাকে। কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট, কারণ আমি তো আর্ন করছি এখান থেকে অলরেডি, আমি জানি কীভাবে কী করতে হবে। সো আপনাকে স্ক্রিপ্ট রেডি করতে হবে, আপনাকে ভিডিও শ্যুট করতে হবে, আপনাকে ভিডিও এডিট করতে হবে, আপনাকে ভয়েস ওভার দিতে হইতে পারে, আপনাকে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও অপটিমাইজ করতে হবে, থাম্বনেল বানাইতে হবে, এরপর ভিডিওটাকে প্রমোট করতে হবে। এই সবগুলো একটা ভিডিওর জন্য। সো এরকম প্রত্যেকটা ভিডিও যখন আপনি বানাবেন, প্রত্যেকটা ভিডিওর জন্য আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। আরও রিসার্চ তো আছে যখন আপনি কাজ করবেন, কারণ কোন টপিকের ভিডিও বানাবেন, কোন টপিকের ভিডিওটা ট্রেন্ডিং আছে, এই জিনিসগুলো নিয়েও রিসার্চের ব্যাপার আছে। মানে বলা যায় না এটা একটা ফুল টাইম জব ইউটিউব নিয়ে যারা কাজ করে, ঠিক আছে। বা আপনি টিম ওয়াইজ কাজ করতে পারেন, সমস্যা নেই। আপনার 5-6 জনের একটা টিম থাকলে টিম ওয়াইজ আপনি এক একজন এক একটা করলেন, সমস্যা নেই। ওইটাতে আপনি জব করেও করতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং করেও করতে পারবেন, আপনি হোয়াট এভার আপনি করতে পারবেন সাইড, সমস্যা নেই। সো আমরা তাহলে ফার্স্টে আমরা চুজ করবো, এরপর হচ্ছে আমরা দেখবো অডিয়েন্স আছে কিনা। থার্ড নাম্বার হচ্ছে হোয়াট উইল ইউ ডু ডিফারেন্টলি টু আদার চ্যানেল। সো এখন তো বক করলাম, এবার আমি একটু ইউটিউবে যাই। তো এখানে আমি লিখবো হচ্ছে বিআইটিএম এর নাম তো অনেকেই শুনছেন। বিআইটিএম মানে হচ্ছে বেসিসের যে বিআইটিএম, ঠিক আছে। সো ওইখানে হচ্ছে আপনার কি ওই যে ট্রেনিং আর কি হয় গভর্নমেন্ট বেসিসে। সো এই যে দেখেন বিআইটিএম লিখে সার্চ দিছি, এই যে আমার ভিডিও সবার ফার্স্টে চলে আসছে। বিআইটিএম লিখে সার্চ দিছি, যে আমার ভিডিও সবার ফার্স্টে চলে আসছে, ঠিক আছে। এই দেখেন আর কোনো কিছু কিন্তু নাই, আর সব এগুলো কিন্তু প্লে লিস্ট। আর এইটাও একটা আছে ভিডিও, কিন্তু এটাতে দেখেন 9 মিনিট, আমারটাতে 14 মিনিট, 15 মিনিট অলমোস্ট। টাইম ডিউরেশন 1 বছর 1000, টাইম ডিউরেশন 1 বছর 24,000। আমি বলতেছি না এটা আমার আহামরি অনেক, ব্যাপারটা ওইটা বলতেছি না, বাট আপনাদেরকে জাস্ট ডিফারেন্টটা দেখাচ্ছি। কারণ এটা আহামরি আপনি ভিজিট কই পাবেন, ওইরকম মানুষই তো নাই। ভিজিট তো পাওয়ার জন্য তো মানুষ থাকা লাগবে, তো মানুষের তো দরকার খালি ফ্রি। বাংলাদেশি মানুষ আমরা খালি ফ্রি জিনিস চাই। ওকে, সো এরকম প্লে লিস্ট দেখতেছেন, ঠিক আছে। সো আপনি প্লে লিস্টকেও র্যাঙ্ক করতে পারবেন, বাট ইন্ডিভিজুয়াল ভিডিওটাতে এখানে র্যাঙ্ক করা হয়েছে। প্লে লিস্টটা মানুষ প্রেফার করে না, ভিডিওটা এগুলোই র্যাঙ্ক করে প্রেফার করে। সো এই যে এখানে কিন্তু ফার্স্টে কিন্তু র্যাঙ্ক করছে, এখানে কিন্তু আরও ভিডিও আছে। সো এই যে আরও ভিডিও আছে, হ্যাঁ, বা আরও ভিডিও আপনারা চেক করলেই দেখতে পারবেন। সো
এটা দেখানোর উদ্দেশ্যটা কি? সো এই ভিডিওটা যখন আমি ক্রিয়েট করছি তখন কিন্তু এমন না যে আমি জাস্ট আগের থেকে চিন্তা করে কিন্তু আমি ভিডিওটা এরকম না। সো আমি স্ক্রল করতেছি, আমি একজনের ভিডিও দেখছি, ভিডিওটাতেও সেম জিনিসগুলাই কিন্তু বলতেছে বা দেখাইতেছে। সো দেখে আমার মনে হয়েছে আমি এটা থেকে অনেক ভালো বেটার একটা আউটপুট দিতে পারবো, এবং সে যে এরকম করে বলছে এটার আসলে রিপ্রেজেন্টেশনটা খুবই বাজে হয়েছে বা ভালো হয়নি। সো ওইটা চিন্তা করেই কিন্তু আমি আমার মানে আমার যে চিন্তা ভাবনা বা আমার যে রিপ্রেজেন্টেশন ওই বেসিসে কিন্তু আমি এই ভিডিওটা বানাইছি, এবং এই ভিডিওটা কিন্তু আপনি বিআইটিএম ফ্রি কোর্স, বেসিস ফ্রি কোর্স, এগুলো যা লেখা সার্চ দেন সবগুলোতে র্যাঙ্ক করছে। আচ্ছা, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেন। আচ্ছা, হ্যাঁ এখানে আছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এই যে দেখেন, সো এটা হচ্ছে একটা টুলস, এগুলো নিয়ে আমরা সামনে যাবো। এটার নাম VidIQ। এই যে টুলস, এই টুলস দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন কিওয়ার্ডের এগেনস্টে আপনি র্যাঙ্ক করছেন। এই যে দেখেন, সো বিআইটিএম 11 দেখাচ্ছে এখানে, বা বিআইটিএম 1 2 1 1 1 1 1, দেখেন কতগুলো কিওয়ার্ডে 1 নম্বরে, ঠিক আছে। বাট এইটাকে আমি ফুললি আর কি প্রপারলি অপটিমাইজ করছিলাম জাস্ট একটা ভিডিও। এই ভিডিও দিয়ে মোটামুটি আমার মানে এখানে মানে আমি জাস্ট রিপ্রেজেন্টেশনের জন্য, এছাড়াও আমার অনেক আরও ভিডিও র্যাঙ্ক করছে, প্লাস অনেকগুলো ভিডিও আমি রিমুভও করে দিচ্ছি। আমার এই চ্যানেলটা ফুললি একটা এক্সপেরিমেন্টের জন্য, যে ইউটিউবের অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে, এইটাই, আর কিছু না। এখন আমি জানি আমি যদি চাই, আমি চাইলে যে কোনো একটা চ্যানেলকে দাঁড়া করতে পারবো। 20,000 25,000 সাবস্ক্রাইবার তো এমনি আসেনি, রাইট? ওকে, সো এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই যে হোয়াট উইল ইউ ডু ডিফারেন্টলি টু আদার চ্যানেল। সো জিনিস তো একই, আপনাদের মতো এরকম হাজার হাজার মানুষ ইউটিউব চ্যানেল কীভাবে অপটিমাইজ করতে, কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করে শিখতেছে, কিন্তু অস্তিত্ব তো সবার থাকতেছে না, ঠিক আছে? সো তাহলে কি ডিফারেন্টটা কি? সো ডিফারেন্টটা হচ্ছে সেম জিনিসটাকে কীভাবে আপনি ডিফারেন্ট ওয়েতে, আরও লুক্রেটিভ ওয়েতে, আরও অ্যাট্রাকটিভ ওয়েতে, আরও কমিউনিকেট ওয়েতে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনি এখান থেকে একটা আউটকাম বাইর করতে পারবেন। জেনারেলের কোনো দাম নেই এখানে। আচ্ছা, এরপর হচ্ছে ক্যান ইউ মেক মানি ইন দিস নিশ। সো যখনই আপনি একটা নিশ বা ক্যাটাগরি চুজ করবেন, তখন ওইখান থেকে আপনি আর্ন করতে পারবেন। ডেফিনেটলি এই জিনিসটা ছাড়া কিন্তু হবে না। আর্ন, ইউটিউব নিয়ে যারা কাজ করে তাদের অ্যাডসেন্সের আর্নিং, যদি যারা কেউ শুধু চিন্তা করে কাজ করে, এরকম পার্সেন্ট খুবই কম। ইউটিউব থেকে আর্নের মানে মেইন ওয়েটাই হচ্ছে স্পন্সরশিপ। আপনার যদি যে অডিয়েন্স বেশি থাকে, তাহলে আপনি এই স্পন্সরশিপের জন্য অনেক নক পাবেন। আর এক একটা স্পন্সরশিপের জন্য জাস্ট একটা বলবেন যে দিস ভিডিও আই মিন স্পন্সর্ড বাই এইটা, এই কথাটা বলবেন, 1 মিনিট কথা বলবেন আপনার একটা ভিডিওতে, তার কাছ থেকে ন্যূনতম হলেও 10,000 টাকা দিবেন, 5,000 10,000 টাকা 1 মিনিটে। বাট এই 1 মিনিটে 5,000 10,000 টাকা বানানোর জন্য আবার আপনাকে যে 1-2 বছর যে কাজ করতে হয়েছে, কষ্টটা করতে হয়েছে, ঠিক আছে? সো যখনই আপনি পুরো একটা নিশ চুজ করবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই নিশে যে কাজ করব, এই নিশে কি আমি স্পন্সরশিপ প্লাস হচ্ছে গুগল অ্যাডসেন্স বা বিভিন্ন ওয়ে থেকে আমি আর্নিংয়ের কি ওয়ে আছে কিনা। সো যদি কুকিংয়ের কথা চিন্তা করি, আপনি কুকিংয়ের চ্যানেল বানিয়েছেন, ওইখানে আপনি কি গ্রোসারির আইটেম বেচতে পারেন, বা বিভিন্ন ওই যে ওয়েবসাইটগুলো আছে তাদেরকে রেকমেন্ড করতে পারেন। বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো আছে গ্রোসারির, ওইগুলো বা ওই যে আপনার কিচেনের, ওইগুলো আপনি কী করতে পারেন, সেল করতে পারেন, নিজে বিজনেস করতে পারেন। এটা গেল ওইটা। আমার যদি বলি আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কোর্স সেল করতে পারবো, আমি সার্ভিস প্রোভাইড করতে পারবো, আমি মানুষের প্রবলেম সলভ করে দিতে পারবো, আমি সফটওয়্যার বানায় সফটওয়্যারও সেল করতে পারবো। সো এই জিনিসগুলো আপনাদের কী করতে হবে, চিন্তা করতে হবে যে আপনারা যখনই একটা নিশ চুজ করবেন, কারণ আলটিমেটলি আপনি যে টাইমটা দিচ্ছেন, টাইম ইকুয়াল টু মানি। আপনার ভবিষ্যতের গোল তো ওইটার বেসিসে, নাকি র্যান্ডম তো আপনি বানায় টাইম ওয়েস্ট করতেছেন, এরকম পার্সেন্ট তো খুবই কম। ওকে, সো এটা হচ্ছে ফ্যাক্ট যে ক্যান ইউ মেক মানি ইন দিস নিশ। লাস্ট যেটা হচ্ছে নট বাট লিস্ট, সেটা হচ্ছে ক্যান ইউ জেনারেট এনাফ কন্টেন্ট ইন দিস নিশ। সো আপনি যখনই ক্যাটাগরি চুজ করতেছেন, ওই ক্যাটাগরির এগেনস্টে কি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন কিনা, আপনার কাছে যথেষ্ট পরিমাণে কন্টেন্ট আইডিয়া থাকবে কিনা, ওই জিনিসটা একটু চিন্তা করতে হবে। সো এই 5টা ওয়েতে আপনারা কী করে চিন্তা করে একটা নিশকে চুজ করতে পারেন। এখন আমি আপনাদেরকে রাইট নাও ওয়ার্ল্ড ওয়াইড যেই পপুলার যে ক্যাটাগরিগুলো আছে, ওই পপুলার ক্যাটাগরিগুলো নিয়ে একটু জাস্ট হালকা পাতলা একটু ডিসকাস করবো, সো দ্যাট আপনাদের যেন একটু আইডিয়া হয়। সো পপুলার ইউটিউব নিশেস, 1 নম্বর হচ্ছে মেকআপ। সো মেকআপ, এই যে দেখেন মেকআপ, এই যে মেকআপ। সো মেকআপের অনেক চাহিদা, 1 নম্বর ইউটিউবে আপনি কাজ করতে পারেন। কারণ হচ্ছে
বিশেষ করে আপনি ফেসবুকে মেকআপ অ্যাডভার্টাইজিং করতে পারবেন না, আপনার অ্যাড অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আপনারা তো ফেসবুক মার্কেটিং করতেছেন। সো পলিসির কথা যদি আমি বলি, কারণ এখানে একটা রেসিজমের একটা জিনিস চলে আসে, যে মানে সাদা কালো এই ব্যাপারগুলো ফেসবুক অ্যালাউ করে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে অর্গানিক্যালি বা ইনস্টাগ্রামে যে বড় বড় মোটামুটি যারা ইনফ্লুয়েন্সার আছে 40-50 হাজার যাদের ফলোয়ার আছে, তারা কিন্তু দেখবেন বিভিন্ন পোস্ট দিচ্ছে। বাংলাদেশে যারা আছে ছোটো ছোটো পিচ্ছি পিচ্ছি মেয়েরা যে কাজগুলো করতেছে, ঠিক আছে? সো এই কারণে কিন্তু তারা প্রায়োরিটিস পাচ্ছে, কারণ এগুলাতে অর্গানিক বা ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা বেশি হয়, ঠিক আছে? এগুলোতে আবার অ্যাডভার্টাইজিংটা কম হয়, অ্যাডভার্টাইজিং করা যায় না ফেসবুকে স্পেশালি। সো দ্যাটস ওয়াই হচ্ছে এগুলো অর্গানিক ওয়েতে বেস্ট। অর্গানিক বলতে আই মিন আপনি ধরবেন অর্গানিক ওয়েতে, এখানে মার্কেটিং করবে না, ওইখানে ইনফ্লুয়েন্সার তারা আর কি মার্কেটিংটা করবে। এরপরে গেমিং তো মাইন্ড ব্লোয়িং। যারা হচ্ছে এই যে পিউডিপাই, সো সে তো গেমিং দিয়ে উঠছে, 1 নম্বর যে আপনার ইউটিউবার পিউডিপাই। সো ও তো গেম খেলে সো গেমকে আপনি স্ট্রিমিং করতে পারেন। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং করতে পারেন ওভিএস দিয়ে ইজিলি। আপনার কনফিগারেশনটা একটু ভালো হতে হবে ডেফিনেটলি পিসি, বা যে কোনো কিছুই আপনি স্ট্রিমিং করতে পারেন। এটা যে কোনো গেমই হোক, এমন না যে একদম হাই কনফিগারেশন হতে হবে। যেটাই করেন একটু জাস্ট সুন্দর ওয়েতে করলে আসে, সমস্যা নেই, হয় ভালো রেজাল্ট আসে। এরপর হচ্ছে ফুড। সো ফুড নিয়ে তো রিভিউর কথা তো নাই বলি, যে লাইক এটা আমাদের অনেক ভালো লাগে। সো এটাও অনেক বেশি পপুলার। সো দেখেন কোনগুলো যাচ্ছে। টেক রিভিউ, সো টেক নিয়ে এই জিনিসগুলো নিয়ে আপনারা অ্যাক্টিভিটিস করতে পারেন। সো সেটা মোবাইল হতে পারে, পিসি হতে পারে, ল্যাপটপ হতে পারে, এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইস হতে পারে। এরপর হচ্ছে ট্রাভেল, অনেক হাইপ আছে, এটা 5 নাম্বার। এরপরে ফ্যাশন, আপনি আপনার লাইফস্টাইলকে রিপ্রেজেন্ট করতে পারেন। ইফ ইউ আর এ লাইক স্টাইলিশ পারসন, তাহলে আপনি করতে পারেন এই জিনিসগুলো। ডেফিনেটলি ফ্যাশন আপনার যেন তেন বা জেনারেল বেসিসে আপনি চিন্তা করে করতে পারবেন না। এটার একটা মানে এটার সেগমেন্টটাই ওইরকম করে হবে, মানে আপনার লাইফস্টাইলটাই ওরকম হইতে হবে। আচ্ছা, স্পোর্টস নিয়ে হতে পারে, আপনি মানুষের সাথে শেয়ার করতে পারেন যে ধরেন বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের খেলা হইতেছে, সো ওইটার এগেনস্টে আপনি ডিসকাস করতে পারেন 2-3 মিনিট বা 4-5 মিনিট ফাইজলামি করতে পারেন ওই জিনিসগুলো। এনিম্যাল নিয়ে আপনার যদি ধরেন একটা এনিম্যাল, বাইরের দেশে এরকম একটা কুকুর বিড়াল এগুলো পাইলা মনে করেন, তাদেরই একটা ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলে মিলিয়ন ভিউজ, মিলিয়ন সাবস্ক্রাইবার। ওকে, এরপর ফটোগ্রাফার হিসেবে কাজ করতে পারেন, মুভি নিয়ে কাজ করতে পারেন, হাউ টু টিউটোরিয়াল। সো লাইক যে আপনাদের ধরেন ক্লাস করাই যাচ্ছে, এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো, এরপর আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। ডেফিনেটলি আমার ভিডিওটা আনলিস্টেড করা থাকবে, বাট এই যে এটা হচ্ছে কি হাউ টু টিউটোরিয়াল টাইপ। আমি যেমন ফ্রন্টেও আসতেছি না, সামনেও আসতেছি না, আবার চাইলে আমি লুম দিয়ে সামনে এসেও ভিডিওগুলো করতে পারি। ডিপেন্ডস, আপনার যদি মন চায় যে আমি সামনে আসবো, কোনো সমস্যা নেই, সামনে আসতে 2 সেকেন্ডের। সরি, আমার নেট কানেকশনটা চলে গেছিল, সামহাউ নেটে প্রবলেম হয়েছিল। সো কতটুকু পর্যন্ত ছিলেন আপনারা, কতটুকু পর্যন্ত শুনছেন বলুন তো? স্যার আপনি বলছিলেন বিআইটিএম ওইগুলো দেখাচ্ছিলেন। আচ্ছা, বিআইটিএম তো অনেক আগে দেখাইছি। এই পপুলার ইউটিউব নিশেস এগুলো নিয়ে দেখেন নাই? জি না আসেন, এত দূর আসেন না। ও সরি, প্রেজেন্ট নাও তো আমি করি নাই, আপনি তো দেখেনই নাই। কারণ এই যে প্রেজেন্ট নাও করছি, ওই আর্টিকেল দেখাচ্ছিলেন। হ্যাঁ আর্টিকেলই দেখাইতেছিলাম। আচ্ছা, আর কেউ আমাকে বলেন তো, এখানে আপনারা এই যে এই আর্টিকেলের কতটুকু পর্যন্ত দেখছেন একটু বলেন তো আমাকে। আপনাদেরকে কোশ্চেন করলে আপনারা চুপ হয়ে যান, এটা কোন ধরনের কথা? আমি বলে যেতেছি আর আপনাদেরকে একটা কোশ্চেন করলে অ্যান্সার দেন না। আপনাকে বলতেছি না, রফিকুল ইসলাম আপনি বলছেন, আমি অন্যজনের কাছ থেকে শুনতে চাচ্ছি। হ্যাঁ জি। আপনারা কি আদৌ ক্লাস করতেছেন নাকি কি করতেছেন আমি বুঝতেছি না, কোশ্চেন করলে চুপ হয়ে যাচ্ছে। বলেন তো কতটুকু আপনারা শুনছেন? আসলে ভাই বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, বোঝার চেষ্টা করতেছেন স্যার। আমার ঠিক আছে, বুঝছি, থাক আমি গো থ্রু করতেছি। স্যার পপুলার দেখেন নাই? হ্যাঁ ঠিক আছে, ওকে দেখাচ্ছি আমি। হ্যাঁ দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। আর আপনারা ভিডিওগুলো দেখবেন, ভালো মতো দেখবেন। আপনারা, আমাদের কমিউনিকেশন অনেক গ্যাপ। আচ্ছা, ভিডিও আমরা দেখি। একজনের মাইক্রোফোন এগুলোর সমস্যা। আচ্ছা ভাইয়া, আসলে মানে এই ভিডিওটা ভাইয়া, হ্যাঁ এই ভিডিওটা আমাদের অনেকবার দেখতে হবে। মানে আসলে
ফেসবুকটা আমরা তো অনেক আগে থেকেই চালাই, কিন্তু ইউটিউবটা তো সবাই আসলে এইভাবে করে খালি দেখি। হ্যাঁ এই জন্য আপনার ভিডিওগুলো অনেক বেশিবার দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, ওকে ওকে। আচ্ছা আমি তাহলে এটাতে একটু যাই, জি। পপুলার ইউটিউব নিশ মানে, হ্যাঁ বলেন। জি, মানে আমি ব্যক্তিগতভাবে আপনার ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করতেছি। আচ্ছা গ্রেট, খুবই ভালো, জোশ। আমার তাহলে আর কি আমার কষ্টটা সার্থক হবে, কারণ আমিও যথেষ্ট মনোযোগ দিয়ে আপনাদেরকে শেখাচ্ছি এবং আপনারা হ্যাঁ, অনেক শিখবেন। কষ্ট করতেছেন আপনি। হ্যাঁ আপনারা শিখবেন না মানে আপনাদেরকে জোর করে শিখাবো, ঠিক আছে? সো শিখবেন না কেন? এখন আপনারা Thank যদি you, ভাই। একটু, হ্যাঁ আপনারা যদি একটু একটু এফোর্ট দেন তাহলেই পারবেন। ওকে আচ্ছা, এটা হচ্ছে পপুলার ইউটিউব নিশ, মানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যেই ক্যাটাগরি অনেক বেশি প্রায়োরিটাইজ, এবং এই ক্যাটাগরি নিয়ে যদি আপনি কাজ করেন আপনি অনেক দূর যাইতে পারবেন যদি আপনার কন্টেন্টটা ভালো হয়, আপনার মেকিং ভালো হয়, আপনার ডিরেকশন ভালো হয়। সো এগুলো হচ্ছে পপুলার নিশ। অনেকের তো আইডিয়া নাই যে আমি কোন আইডিয়া নিয়ে কাজ করব। সো এত কিছু বলার পরেও অনেকেও কনফিউজ থাকতে পারেন, সমস্যা নাই। এখানে হচ্ছে পপুলার যে নিশগুলো আছে এগুলো নিয়ে চাইলে আপনারা কাজ করতে পারেন। সেগুলো কি কি? একটা হচ্ছে মেকআপ। সো মেয়েরা যে মেকআপ যে প্রোডাক্টগুলো যে করে ওইগুলো নিয়ে কাজ করতে পারে। ডেফিনেটলি এটা ফুললি চলে যাচ্ছে যে ফিমেল সেগমেন্টে, মেলদের জন্য এটার কিছু নাই। সো মেকআপের এখানে লাভ নাই। বাট ভাই আমরা কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ভাই আমি তো স্ক্রিনটা শেয়ার করলাম, আর সবাই দেখতে পাচ্ছেন না এরকম? আচ্ছা আমি দাঁড়ান, এটা ক্যান্সেল মানে স্টপ করে আবার শেয়ার করতেছি। আই ক্যান। ভাই তাহলে আপনার স্পেসিফিক প্রবলেম হচ্ছে, হ্যাঁ একটু আপনি এটা দেখেন আপনার নেটের প্রবলেম না কোথায় প্রবলেম হচ্ছে। এখন আশা করি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা সো স্যার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওকে জি, ওকে ধন্যবাদ। ওকে সো এক নাম্বার হচ্ছে কি মেকআপ। সো মেকআপ হচ্ছে মেয়েদের জন্য, হ্যাঁ। সো এই মেকআপ নিয়ে আপনারা কাজ করতে পারেন যারা ফিমেল আছেন। এরপর আছে গেমিং। সো অনেকে গেম ইন্টারেস্টেড থাকেন, আপনারা গেম নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড আপনার বলা যায় যে টপ ক্যাটাগরি যেটা। থার্ড হচ্ছে ফুড রিভিউ, মানে আপনি খাইতেছেন, একটা রেস্টুরেন্টে গেছেন, ওই রেস্টুরেন্টের খাবার কেমন, ওই রেস্টুরেন্টের খাবারের মধ্যে এই আইটেমটা কেমন, এগুলো নিয়ে আপনি ডিসকাস করতে পারেন। টেক রিভিউ, একটা মোবাইল কিনবেন নতুন, ধরেন ওই মোবাইলটার আগে আপনি রিভিউ ইউটিউবে দেখে নিলেন যে এটার ক্যামেরাটা কেমন, ক্যামেরা দিয়ে ছবি তুললে কীরকম আসে, এগুলো তো ভিডিও না দেখলে তো বাই করতে পারবেন। সেই টেক রিভিউ নিয়ে আপনি কাজ করতে পারেন, সেটা ল্যাপটপ হোক, সেটা অনেক হাই কনফিগারেশনের পিসি হোক, বা এনি কাইন্ড অফ টেক হোক। এরপর ট্রাভেল, আপনি এখন অনেকেই আছে যে যাইতে পারে না, সামর্থ্য থাকে না এক নাম্বার, অনেকে আবার টাইমের জন্য যাইতে পারে না, আবার অনেকে হচ্ছে ইচ্ছা করে যায় না। তো তারা কী করে, আরাম করে বসে বসে এক একজনের ট্রাভেলিং ভিডিওগুলো দেখে যে দেখা শান্তি এরকম। সো ট্রাভেল নিয়ে কাজ করতে পারেন যদি আপনার ঘোরাঘুরি করতে ভালো লাগে। ফ্যাশন, আপনার যদি ফ্যাশন সেন্স ভালো থাকে আপনি ফ্যাশন নিয়ে কাজ করতে পারবেন চাইলে, সেটা ছেলে মেয়ে যেই হোক। এরপর হচ্ছে স্পোর্টস নিয়ে আপনারা কাজ করতে পারেন যদি খেলাধুলাতে আপনারা ইন্টারেস্টেড থাকেন, সেটা নিউজ রিলেটেড মানুষকে ইনফরমেশন দেওয়ার জন্য হতে পারে। অ্যানিমেলস, আপনার যদি কোনো নিজের অ্যানিমেল থাকে ওই অ্যানিমেলটা নিয়ে আপনি অ্যাক্টিভিটিসগুলো ভিডিওতে আপলোড করতে পারেন, মিলিয়ন ভিউজ হয়, মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে ওই চ্যানেলগুলোতে। অ্যাজ এ ফটোগ্রাফার হিসাবে আপনার চ্যানেল ক্রিয়েট করতে পারেন, কাজ করতে পারেন। মুভিজ হইতে পারে, ছোটো ছোটো মুভি বা এই রিলেটেড আপনারা কাজ করতে পারেন, শর্ট ফিল্ম যেটাকে বলে, ওটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। এরপর হচ্ছে হাউ টু টিউটোরিয়াল, এই যে আপনাদেরকে শেখাচ্ছি কীভাবে আপনারা ইউটিউবে কাজ করবেন, এটা কি একটা হাউ টু টিউটোরিয়াল না, হাউ টু ডু ইউটিউব মার্কেটিং, লাইক এরকম কিছু যদি হয়। সো এই জিনিসগুলো আপনারা অন স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে আপলোড করে আপনারা কাজ করতে পারেন চাইলে। মন চাইলে আপনারা সামনেও ফ্রন্টে আসতে পারেন। ফ্রন্টে আসার জন্য কী করবেন, জাস্ট এইটাতে হচ্ছে আমার ভিউ দিয়ে দিলেই কিন্তু আমার এখানে আমি সামনে চলে আসলাম। বা লুম দিয়েও আমি কাজ করতে পারবো, অথবা ওভিএস আরও অনেক কিছু আছে, এগুলো দিয়েও আমি কাজ করতে পারবো। ওহো, এটা শুরু হয়ে যাচ্ছিল, আচ্ছা অফ করে দিলাম। হ্যাঁ, সো এই যে লুম দিয়ে আপনারা কাজ করতে পারেন, আপনারা যদি চান আপনারা লুমটা দিয়ে কাজ করতে পারেন। সো এই যে এখানে আপনাদের ওয়েব ক্যামও থাকবে, সো এখান থেকে আপনারা এরকম করে এখানেও কাজ করতে পারবেন, ঠিক আছে? সো এটা একটা ওয়ে আছে। আচ্ছা আমি আপাতত ডিসপ্লেস করে দিলাম লুম। এই যে লুম, এটা হচ্ছে একটা এক্সটেনশন, গুগল ক্রোমের একটা এক্সটেনশন। ওকে, এরপর হচ্ছে মিউজিক নিয়ে আপনারা কাজ করতে পারেন। এএসএমআর যেটা আপনাদেরকে আমি বলছিলাম যে সাউন্ড, এনি কাইন্ড অফ সাউন্ড, হ্যাঁ। সো এই যে অটোমেনিয়াস, সেন্সরি, মেরিডিয়ান, রেসপন্সেস। সো ব্যাপারগুলো হচ্ছে এরকম, এনি কাইন্ড অফ ক্যাটাগরি হইতে পারে, ওই ক্যাটাগরির মধ্যে আপনি অ্যাক্টিভিটিস করবেন খালি সাউন্ড স্যাটিসফ্যাকশনের জন্য। অ্যাজ লাইক আমি আপনাদেরকে দেখাই, আমার এখানে আছে, দেখেন এই দেখেন খাবার, এই যে খাবার, হ্যাঁ, বা ফুড রিভিউ, বা যে ফুড রিভিউ, আচ্ছা আমি এই যে, সো এই যে দেখেন আমি আপনাদেরকে একটু অন করে দেখাই।
Do you really want to watch a video? আচ্ছা এটা একটা অ্যাড যাচ্ছে, একটা আমি অফ করি। এই যে এই দেখেন এটাকে বলে ASMR। সো এটা খাবার নিয়ে হইতে পারে, আবার যদি আপনি কোনো একটা প্রোডাক্টকে রিপেয়ার করেন সেটার যে সাউন্ডগুলো ওইগুলাও হইতে পারে, এনি কাইন্ড অফ সাউন্ড রিলেটেড থিং। এবং এবার ওর চ্যানেলটা দেখাই, দেখেন ওর চ্যানেলে 3.87 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে বুঝতেছেন 30 লাখ, অলমোস্ট লাইক 40 লাখের কাছাকাছি। সেপ্টেম্বরের 6 তারিখে ভিডিওটা আপলোড করছে, আজকে 18 তারিখ, 12 দিনে ওর এই ভিডিওটা অলরেডি 1 মিলিয়ন 10 লাখ মানুষ দেখে ফেলছে। এটা হচ্ছে এখন রাইট নাও ওয়ান অফ দ্য মানে ট্রেন্ডি যেই ক্যাটাগরি, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং নিশ অন ইউটিউব, ASMR। সো এটা নিয়েও কাজ করতে পারেন, লাইফস্টাইল এটা নিয়েও আপনারা কাজ করতে পারেন। সো এগুলো হচ্ছে আপনার টপ প্রায়োরিটাইজ বা পপুলার যে ক্যাটাগরি আছে এই সেগমেন্টেশনগুলা। এখানে পয়েন্ট আউট করা আছে যে কিভাবে আপনারা নিশকে ফাইন্ড আউট করতে পারেন, কেন নিশ ফাইন্ড আউট করা ইম্পর্টেন্ট, ন্যারো ডাউন ক্যান করবেন, অডিয়েন্স আসলে কেন দরকার। সো এই প্রপার জিনিসগুলো আপনারা একটু ঘাটাঘাটি করবেন, আর্টিকেলটা পড়বেন। সো এইভাবে হচ্ছে আপনাদেরকে নিশ ফাইন্ড আউট করতে হবে, কারণ নেক্সট দিন কিন্তু আমরা আবার ইউটিউব ভিডিও টাইপস, আচ্ছা কী টাইপের ভিডিও, ইকুইপমেন্ট, রিকমেন্ডেশন, ওগুলো নিয়ে আমরা ক্লাস করবো। একটা চ্যানেলকে কীভাবে ক্রিয়েট করা যায় ওই জিনিসপত্র হচ্ছে পরে। আচ্ছা তবুও আমরা এই জিনিসগুলো নেক্সট দিন হচ্ছে আমরা আলটিমেট রিসোর্স কন্টেন্ট আর ভিডিও ইকুইপমেন্ট রিকমেন্ডেশন, সো এই দুইটা নিয়ে আমরা দেখবো। হ্যাঁ এই দুটো দিয়ে দেখবো। আর আজকে হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত। এখন আপনাদের মনে যতটুকু দেখাইছি, যতটুকু বুঝছেন তার এগেনস্টে যে কোশ্চেনগুলো আছে আপনারা কোশ্চেনগুলো করবেন, বাট একটু ওয়েট করেন, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা আগে নিব, এরপর আপনাদের কোশ্চেন নিব, ঠিক আছে? আপনারা একটু অ্যাটেন্ডেন্সটা দিবেন কাইন্ডলি। ও সরি, এটা কেন দিচ্ছি, ইন্ট্রোডাকশন। ওকে, সো আমি একটু নামগুলা বলবো, আপনারা প্রেজেন্ট বলবেন অথবা পি বলবেন অথবা আসিয়া বলবেন অথবা যেটা ইচ্ছা আপনারা বলেন, জাস্ট নামটা বললে আপনারা রেসপন্স করেন। ওকে ঠিক আছে, আমি যাচ্ছি। এক নাম্বার হচ্ছে রফিকুল ইসলাম, তো আছেন? হ্যাঁ জি। আচ্ছা এরপর হচ্ছে এমডি মুক্তার খান। মুক্তার খান থাকার কথা না, সে টানা এতদিনও অ্যাবসেন্ট থেকে এখন নিশ্চয়ই সে প্রেজেন্ট থাকবে না। আছেন নাকি মুক্তার খান? মুক্তার খান নাই। আচ্ছা এরপর হচ্ছে ফারিয়া অয়ন। ফারিয়া অয়ন নাই। এরপর হচ্ছে নুরুল আফসার। প্রেজেন্ট। ওকে, আপনি দুই দিন অ্যাবসেন্ট ছিলেন? জি। আচ্ছা হচ্ছে তাসমিন জাহান। জি আছি ভাইয়া, প্রেজেন্ট। গতদিন আপনি অ্যাবসেন্ট ছিলেন না? জি। আচ্ছা ওকে। এরপর হচ্ছে সামিহা সানজারা। আছেন? জি ভাইয়া আছি। হ্যাঁ আপনি 2 দিন অ্যাবসেন্ট ছিলেন, গত 2 দিন। হুম। এরপর হচ্ছে AFM ইকবাল। AFM ইকবাল আছেন? AFM ইকবাল, কোনো রেসপন্স নাই। আচ্ছা নাই মনে হয়। এরপর হচ্ছে MD মিরাজুল আলম। প্রেজেন্ট স্যার। ওকে। এরপর হচ্ছে আজিম বাবু। আজিম বাবু। এরপর হচ্ছে আলী হোসেন মুরাদ। আলী হোসেন, আচ্ছা আলী হোসেন মুরাদ, হ্যাঁ হ্যাঁ আপনারা এই তো রাইট। সো যাদের মাইক্রোফোনের সমস্যা তারা একটু ওই যে এখানে প্রেজেন্ট দিয়ে দেন। আলী হোসেন হচ্ছে আলী হোসেন মুরাদ। ওকে। এরপর হচ্ছে শারমিন লিজা, থাকার কথা না, 3 দিন টানা অ্যাবসেন্ট। শারমিন লিজা, আমি প্রেজেন্ট। আর ফারিয়া আফরিন, কোনটা আপু আপনি? ও যে ফারিয়া অয়ন নাকি? আপনি কি ফারিয়া অয়ন? আফরিন তো আমি কোথাও দেখতেছি না এখানে। এই যে এখানে যিনি বলছেন, আচ্ছা জি ভাইয়া, ওকে হ্যাঁ
ফারিয়া ওয়ন, ওকে ওকে। এরপর হচ্ছে তো শারমিন লিজা অ্যাবসেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে এস এম আহসান হাবিব, আহসান হাবিব প্রেজেন্ট, ওকে গ্রেট। দেন হচ্ছে গোলাম সারওয়ার জাহান, গোলাম সারওয়ার জাহান, গোলাম সারওয়ার জাহান কোনো রেসপন্স নাই, দ্যাট মিনস নাই। এরপর হচ্ছে ববি চার্লেস, থাকার কথা না। আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন নাই। এরপর হচ্ছে জয়া, জয়া ইসমাইল, জয়া ইসমাইল নাই। আচ্ছা, এরপর হচ্ছে আনোয়ার মোরসালিন, জি আছি। ওকে। এরপর হচ্ছে নয়ন দেব, নয়ন দেব নাই। এরপর হচ্ছে সুমাইয়া, সুমাইয়া নাই। ইমরানুল আলম, জি আছি। ওকে। এরপর হচ্ছে রাসেল ইসলাম রুবেল, ইয়েস স্যার। ওকে। এরপর হচ্ছে মাহাদি জামান ফুয়াদ আছেন, জি হ্যাঁ দিয়ে দিছি, ভাই আছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিছি। এরপর হচ্ছে মিস্টার আহনাফ রাসিফ, মিস্টার আহনাফ রাসিফ নাই। আর একটা হচ্ছে এ এইচ কিরণ, আচ্ছা নাই। সো এমন কেউ কি আছেন যার প্রেজেন্ট দেওয়া হয় নাই? আচ্ছা, কোনো রেসপন্স নাই, দ্যাট মিনস প্রেজেন্ট দেওয়া হয়েছে। ওকে, সো আমি তাহলে আপনাদেরকে এই এই যে রিসোর্স, এই ডকের ফাইলটা, এরপর হচ্ছে যে কমিউনিটি গাইডলাইন, যা যা আছে রিসোর্স, যা যা দেখাইছে আজকে মোটামুটি এগুলো সব শেয়ার করে দিব না, আপনারা একটু ভালো মতো দেখেন। এখন আপনাদের কি কারো কোনো কোশ্চেন্স থাকলে এখন করতে পারেন। ভাইয়া কোথায় শেয়ার করবেন? বুঝি নাই ভাইয়া। কোথায় শেয়ার করবেন? আপনাদের গ্রুপে, আপনারা সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। এই যে দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট, আপনাদের এই জিনিসটা একটু দেখানোর বাকি আছে, ওয়েট। আপনারা এই ভুল করছেন, এরপরে ঝামেলাটা। এই যে আপনাদের গ্রুপ সিটিজি অনলাইন 463, এটা হচ্ছে আপনাদের গ্রুপ। এই গ্রুপটাতে এই যে নোটিফিকেশন দেখতেছেন, এই নোটিফিকেশন এখানে ক্লিক করবেন, ক্লিক করে অল পোস্টে ক্লিক করবেন। জি, তাহলে যে কোনো এখানে পোস্ট হোক, অ্যানাউন্স হোক, হোয়াট এভার এখানে জিনিসপত্র আপনারা নোটিফিকেশন পাওয়া যাবেন। আর আপনাদের যত অ্যাক্টিভিটিস, ডিলে, ঠিক আছে টাইম না কি হয়েছে, ওই সব অ্যাক্টিভিটিস এখানে আপডেটেড করা হবে। আর আপনাদের ক্লাস 8টায় হবে না, 8টায় না, আপনাদের ক্লাস হচ্ছে রবি, বুধ আর হচ্ছে শুক্র। আপনাদের এখন বলেন 6:30টায় নিব না 7টায় নিব? ভাইয়া 7টায় নেন। 6:30টায় নেন ভাইয়া। 6:30 ভালো হয়। 6:30টাই ভালো ভাইয়া, 6:30টায়। না না 6:30 না না, দেখেন আমরা অফিস করি। আচ্ছা না ঠিক আছে, ওয়েট অফিস করি, কোনো সমস্যা নেই। অফিস থেকে ফিরতে ফিরতে আমাদের 7টা বেজে যায়। রাইট, না ঠিক আছে। 7টার পরে যদি শুরু হয় 7:15 7:30 তাহলে ভালো। আচ্ছা, ওকে। সো আমি তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি 7টার দিকে করতেছি, কারণ আসলে আমাদের কারো এখানে প্রবলেম করা যাবে না, একজনের প্রবলেম মানে আমাদের প্রবলেম। সো যেহেতু অফিসের ইস্যুসটা আসলেই আছে, এটা কিছু করার নাই। হ্যাঁ, সো আমরা কি করব, আমরা হচ্ছে ক্লাস 7টার দিকে শুরু করব। 7টার বেশি যেন না হয়। আজকে আমি 6:30টার দিকে স্টার্ট করছি, বাট আমার ক্লাস শুরু করতে হয়েছে হচ্ছে 7টা, 7:15টার দিকে অন টাইম। ঠিক আছে, আমি কিন্তু ক্লাস শুরু করে দিব। ম্যাক্সিমাম আমি 10 মিনিট ওয়েট করবো, এরপর আমি ক্লাস শুরু করে দিব। কেউ যদি আমরা বলেন যে ভাই আমি ক্লাস করতে পারিনি, এইটা বলেন, আপনারা ভিডিও দেখে নেবেন, এরপর নেক্সট দিন কোশ্চেন করবেন। সো আজকে আমি জাস্ট, আর আমি আপনাদেরকে অ্যালাউ করবো না। জি বলেন। ক্লাসগুলো আপনি মেইলে আমাদেরকে পাঠাবেন না? কোথায় পাঠাবো? মেইলে, ইমেইলে। কি পাঠাবো? ক্লাসগুলো, ক্লাসের রেকর্ডিংগুলো। ক্লাসের রেকর্ড আপনাদের ইমেইলে না, আমি আমার ইউটিউবে আপলোড করব, আনলিস্টেড করে রাখবো, লিঙ্কগুলো আপনাদের এই গ্রুপে দিয়ে দিব, আপনারা যে ভিডিওগুলো দেখবেন। আর যদি ইচ্ছা করে ডাউনলোড করতে, ডাউনলোড করবেন। ডাউনলোড করা যাবে ভাই ওখান থেকে? এই যে আমি দেখাই, এই যে ধরেন ইউটিউবে আমার এই ভিডিওটাতে আসছেন, ঠিক আছে, এটা এগুলা আনলিস্টেড থাকবে। আনলিস্টেড মানে কি, আপনারা ছাড়া আর কেউ দেখবে না। এখন আমার কাছে তো 100 জিবি ড্রাইভ নাই, কারণ আমার তো অনেকগুলো ব্যাচ। সো প্রত্যেকটা ব্যাচে যদি 18টা 20টা করে ভিডিও হয়, সো এক একটা ভিডিও, বুঝতেছেন তো, আমার ড্রাইভে পসিবল না। দ্যাটস ওয়াই আমি ইউজিং ইউটিউব। কিভাবে? আনলিস্টেড করে রাখি, যেন কেউ না দেখতে পারে। যাদেরকে লিঙ্ক দেবো তারা দেখতে পারবে। সো আপনারা যারা
চাচ্ছেন যে ভিডিও ডাউনলোড করে দেখবেন, কোনো সমস্যা নাই, তারা কি করবেন, ইউটিউবের যে কোনো ভিডিও এই ওয়াই এর আগে জাস্ট 2টা এস দিবেন, এরপরে এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করলে আপনারা কই যাবেন, আপনারা এই প্ল্যাটফর্মটাতে চলে আসবেন। এই প্ল্যাটফর্মটাতে আসলে আপনাদেরকে বলবে, এই যে দেখেন ভিডিওটা আসছি, এই যে দেখেন জাস্ট ডাউনলোডে প্রেস করবেন, এই যে ডাউনলোড হয়ে যাবে ভিডিও, শেষ। কোনো ভিডিও প্ল্যাটফর্ম কোনো, এই যে দেখেন ডাউনলোড হইতেছে, আপনাদের কোনো সফটওয়্যার লাগবে না, কিচ্ছু লাগবে না, এটা একদম শর্টকাট দেখিয়ে দিলাম। স্যার এটা একটা রিপিট করুন কানি আরেকবার। ইউটিউবে হ্যাঁ, আপনি যেই ভিডিওটা ডাউনলোড করতে চান জি, ওই ভিডিওটার ইউআরএল এ যাবেন, এই ওয়াই এর আগে, ইউটিউবের ওয়াই এর আগে 2টা এস যোগ করবেন, দ্যাটস ইট। জি, এরপর এন্টার প্রেস করবেন, ওই যে এই সেগমেন্টটা আসবে, এরপর এখান থেকে যে ডাউনলোড করবেন, বাস হয়ে গেছে কাজ। ঠিক আছে, আজকে পরীক্ষা করে দেখবো। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমি লিংক দিয়ে দিচ্ছি ভিডিও আপলোড করে, একটু টাইম লাগবে 10-15 মিনিট, ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। তা আপনাদের সাথে নেক্সট ক্লাস হবে হচ্ছে আমার সানডে 7টা, ওকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাই। আল্লাহ হাফেজ। শেষ। আমার প্রতি আমি কি আবেদন দিয়েছি, দিতেছেন বিকাশ থেকে দিতেছেন। কয় টাকা? দিছি। অদ্ভুত কথাবার্তা, তাহলে তো 50 টাকা গেলে তো 50 টাকাই তো দিই। অদ্ভুত কথাবার্তা করে কিপটামি করে 20 টাকা দিছি। ভিডিওটা কই আপলোড করব, কই সেভ করলাম?